أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون. اعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون. إن المصدقين والمصدقات وأقرضوا الله قرضا حسنا يضاعف لهم ولهم أجر كريم. والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم ونورهم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. জাযাকাল্লাহু খাইরান। وإياكم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে আমরা সূরা হাদীদের 3-4 আয়াত পড়ব ইনশাআল্লাহ, 16 থেকে 19। এটা পড়ার আগে এর ঠিক আগে আমরা বহু বছর আগে পড়ে আসছিলাম, একটা রিমাইন্ডার। এটা একটা মাদানী সূরা, মদিনা অবতীর্ণ, 94 নম্বর রেভেলেশন, কিন্তু বইয়ের আমাদের 57 নম্বর সূরা। এই সূরা পড়ার আগে একটা ইন্টারেস্টিং, যেটা আমরা পড়ে রেখে আসছিলাম মনে হয় বেশ কিছু বছর আগে, আমার ঠিক ডেটটা মনে নাই, কিন্তু এটা পড়ে আসছে। আমরা এই 13, 14, 15 পড়ে আসছিলাম। রিকল করি 13, 14 কি বলা হয়েছিল, রিকল করলে এটা পড়তে সুবিধা হবে। এখানে দেখানো হচ্ছে সূরা হাদীদের 13, 14-তে একটা সিনারি দেখানো হচ্ছে, যেখানে মানে ওই ওই ফুল সিরাত, যে সিরাত মানে পার হওয়ার, যে সিরাতের উপর দিয়ে পার হয়ে আমাদের যেতে হবে, যা নিচে থাকবে মানে দোজক, এবং প্রত্যেকে লাইট নিয়ে আগাবে আর কি। প্রত্যেকে লাইট থাকবে, যার যার লাইট সেই লাইট দিয়ে সে আগাবে। এখানে দেখা যাচ্ছে যে ওই দিনে হিপোক্রিট মেন ওমেন, তাদের লাইট গুলো হয় খুব কম অথবা নিভে গেছে, নিভু নিভু অবস্থা। মুনাফিক মেন এদেরকে বলা হচ্ছে। তারা বিশ্বাসীদের ডেকে উঠে বলবে, ও বিশ্বাসী ভাইয়েরা আমার, ফ্রেন্ডরা আমার, আমার জন্য একটু ওয়েট করো, একটু আলো ধার দাও। তখন বিশ্বাসীরা বলবে, ভাই এটা ধার দেওয়া যাচ্ছে না, তোমরা বাড়ি পিছন দিকে চলে যাও, ওখানে লাইট পেতে পারো। ওরা পিছন দিকে যাবে, একটা বিরাট দেয়াল তাদেরকে বন্ধ করে দিবে, আর তাদের সাথে সম্পর্ক থাকবে না। মানে ওই দেয়ালে ওপারে সব দুযোগ, এই পারে হচ্ছে হলো, মানে এদের আর যাওয়ার রাস্তা নাই। তো সেখানে একটা ইন্টারেস্টিং কথা বলা হচ্ছে যে ওদেরকে এই বিশ্বাসীরা হিপোক্রিট মুনাফিকদের একটা কথা বলবে। আর এটা খেয়াল করতে হবে, যে কথা আমার ইন্টারেস্ট, যে কারণে আজটা খুব ইম্পর্টেন্ট, এটা বোঝা মনে রাখা দরকার। সেটা হচ্ছে যে এই যে হিপোক্রিট ম্যান ওমেন বলতেছে বিশ্বাসীদের, এরা কিন্তু খুব পরিচিত লোকজন। এমন যে না, মানে আমার মুনাফিক মানে বোঝা উচিত হবে না যে নিশ্চয়ই কোনো একটা বদমাইশ লোক, মানে বুঝে যাতে এরা একটা শয়তান ফেরাউন এমনটা লোক হবে, তা কিন্তু না। ইট ইজ ইন মিক্স উইথ আস। আমরাই
মুনাফিক হতে পারি, আমরাই বিশ্বাস হতে পারি। যার জন্য এই এই মুনাফিক লোকজনগুলো তার পরিচিত বিশ্বাসীদের বলতেছে এই দাঁড়াও একটু হেল্প করো। এরা কিন্তু অপরিচিত না, কিন্তু খুব পরিচিতের ভিতর, যেটা আমরা হয়তো বুঝতেছি না যে আমাদের স্ট্যাটাসটা বিশ্বাসী থেকে মুনাফিকের দিকে চলে গেছে, বুঝি নাই। তো সেই জন্য হয়তো জোর করে বলতে পারছে ও প্লিজ এটা থামো, লাইট দিয়ে যাও। তখন ওই ওদেরকে বলা হবে, বিশ্বাসীরা ওই মুনাফিকদের বলবে, না এই এই মুনাফিকরা তখন বিশ্বাসীদের বলবে, আমরা কি তোমার সাথে ওয়ার উই নট উইথ ইউ, আমরা কি তোমার সাথে ছিলাম না? সাংঘাতিক কথা। যে মানে এই যে আলাম নাকুম মাআকুম, আমি তোমার সাথে ছিলাম না? ওয়ার নট ইউর ফ্রেন্ড, রিলেটিভস, আত্মীয়, নেইবার, কোয়ার্কার, কলিগ, ছিলাম না? হ্যাঁ, এতদিন এত দাওয়াত খাইছি, আড্ডা মারছি, মনে নাই? হ্যাঁ, আমাকে হেল্প করবা না? পৃথিবীতে কত না কত করছি আমরা একসাথে, কত খেলাধুলা, ফান, এটা ওটা হয়েছে। সো বলতে তখন তারা বলবে, এই বিশেষে ওই ওদের বলবে, হ্যাঁ সত্যি কথা, ইয়েস ইউ আর মাই নেইবার, প্রতিবেশী, আত্মীয়, কলিগ ছিলাম, আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু তোমাদের বারবার বলতাম, আমরা বলতাম যে এইখানে এই যে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা সবসময় নিজেদেরকে একটা পরীক্ষার ভিতরে রাখতা। এখানে লেখছে অ্যাফ্লিক্টেড, মানে মানে ফাতানা মানে হচ্ছে টেস্ট। তোমরা নিজেকে অলওয়েজ একটা পরীক্ষার ভিতরে রাখতা। কিন্তু অ্যাফ্লিক্টেড হচ্ছে পরীক্ষাটা ভালো শোনায়, পরীক্ষার ভিতরে রাখতা। মানে তোমাদের বলা হতো ভাই ওটা করো না, ওই জায়গাটা কিন্তু ভালো না। আচ্ছা ওই ক্লাবে যাও কেন? ও ক্লাবে কি, আমি কিন্তু কিছু করি না, আমি জাস্ট একটা একটা কোক খেয়ে চলে আসি। কিন্তু ওখানে তো মানুষজন মদ খাচ্ছে, ওখানে যাও কেন? আর না না কিছু হবে না, আমি একটু খালি কোক খাই, কিছু একটা আড্ডা মারতে যাই, ওখানে সবাই আড্ডা মারে, আমি কিন্তু কোক খাই। তো না ওখানে যাও না, বলা হয়েছিল ডোন্ট গো, কেন ওখানে গেলে সমস্যা দেখা দিতে পারে। মেস তুমি কিছু করো না ঠিক, কিন্তু পরিবেশটা ভালো যাচ্ছে না, ওখান থেকে উঠে আসো। কেন তুমি পরীক্ষার ভিতরে নিজেকে ফেলতেছো? কিন্তু তুমি কথাটা শোনো নাই তখন। তারপর তুমি কি করছো? ওয়েট করতাম, তার বাস্তব মানে এখানে ডিলেই করতেন না, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যখন বলতে নেক্সট ইয়ার থেকে ইনশাআল্লাহ আমি কিন্তু সব ছেড়ে দেবো, বা এই রোজা রাখো না কেন? আরে রাখবো না। ঠিক আছে ঠিক আছে রাখবো, আগামী বছর থেকে। এই বছর ব্যবসা ভালো যাচ্ছে না তো, আগের বছর ব্যবসাটা ভালো, তখন থেকে আমি নামাজ রোজা সব করবো। আমি একটু ওয়েট কর, এক বছর দুয়েক দাও, আমি একটু, নিজে তো খারাপ মানুষ, আমার প্যান্ট ঠিক থাকে না, জামা পরিষ্কার থাকে না, নানা কারণে ডিলে করতে থাকে। এটা তাদের একটা ডিলে করতে থাকতো। বলা হচ্ছে তুমি না পরীক্ষা দিতে ফেলতে, তারপর তোমরা ডিলে করতে থাকতাম, মানে কোনো কাজকে বললে পরে, 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 নেক্সট ইয়ার ভালো হলে, এটা হলে, ওটা হলে। হজ করো না কেন? পরে। আরে আর ছেলে মেয়ে বিয়ে দিয়ে সব বুড়া টুরা হয়ে তারপর করবো, টাকা আছে কিন্তু করবে না। ওয়েট করতাম। তারপর কি হতো? ওয়ার্তাবতুম, তারপর মানে ডাউট করা শুরু করলাম। এরপর ডাউটিং আসলো, আরে মানুষ কত লোক করে, কেউ তো করে না। হ্যাঁ রে, ওই হুজুর এটা করছে, ও করে এটা করছে, এরা তো কেউ কিছু করে না, ওরা তো কেউ কিছু করে নাই। এইসব দরকার টরকার নাই মনে হয়, মানে আরে বলছে এটা এটার ভিতরে অনেক ওপিনিয়ন আছে। এই ওপিনিয়ন বলে, ও বলে হুজুর এটা ঠিক, ও বলে ওটা ঠিক, কোনোটাই আসলে ঠিক না, আমি যেটা খুশি সেটা নেই। হি স্টার্ট ডাউটিং, মানে যে যে রেগুলেশন যে ডাউট করা শুরু। আর কোথায় যেন একটা তফসিল করছে, এই নামাজ তো সবসময় দরকার নাই, 5 ওয়াক্ত দরকার নাই, খাওয়া খাই। এই হুজুররা 5 ওয়াক্ত জোর করে বাড়াইছে, কোরআন শরীফে 5 ওয়াক্ত কথা লেখা নাই, খাওয়া খায়। কি বলতেছে আন্দাজি উল্টা পাল্টা, দরকার নাই, ডাউট করা শুরু করবে। এবং ওয়াগররত কুমুল আমানি, এবং তারা উইশফুল থিঙ্কিং, মনে হবে না এটা হবে না, ওটা আমার মন তো ভালো, হৃদয় ভালো, সব ভালো, এটা ভালো, ওটা ভালো। এবং শেষে এই এই 4টা কারণে, এই উইশফুল থিঙ্কিং এর কারণে সে কিন্তু আহ মানে এই মানে বিরাট ধরা খেয়ে যাবে। মানে সে এটাকে বিশ্বাসী লোকজন, বিশ্বাসের সাথে উঠা বসা করে, দূরে কেউ না, কাছের লোকজন। কাছের লোকজন এই বিপদে পড়বে, তখন বলবে ও তোমার কাছের লোক, আমাকে হেল্প করো। তখন বলা হবে যে তুমি তো কথা শোনো নাই কখনো, সবসময় দেরি করাইছো, সবসময় ডাউট করছো, তারপর তুমি মনে মনে উইশফুল থিঙ্কিং করছো, বা আমার অন্তর যদি ভালো থাকে আল্লাহ আমাকে মাফ করে দিবেনি, আল্লাহ বড় রহমানের রহিম, আমার অন্তর তো ভালো, আমি তো মানুষের ক্ষতি করি নাই, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, কি হয়েছে? কিচ্ছু হয় নাই, সব ঠিক আছে। এর মানুষজন বেশি বেশি করে বলে, আল্লাহ রহমানের রহিম, উইশফুল থিঙ্কিং। তো এটা হচ্ছে কি এই এরকম একটা ঘটনা, এটা তো 57 14 নম্বর রাতে এটা মনে করা হচ্ছে। আজকে রাত যেটা বলা হচ্ছে, সিমিলার পরিবেশ তৈরি হয়েছে। আল্লাহ বলতেছেন, আলাম ইয়ানিল্লাযিনা আমানু, যারা বিশ্বাসী তাদের কি সময় আসে নাই? তাদের কি সময় আসে নাই? যারা বিশ্ব, তাদের কি সময় আসে নাই? কি আসে নাই? আন তাখশা কুলুবুহুম লিজিক্রিল্লাহ, যে তাদের অন্তরসমূহ আল্লাহর জিকিরে, আল্লাহর
স্মরণে হাম্বল হয়ে যাওয়া, বিগলিত হয়ে যাওয়ার সময় কি আসে নাই? হুম? তোমাদের অন্তরটা আল্লাহ জিকিরে বিগলিত কেন হচ্ছে না? সেই সময়টা কি এখনো আসে নাই? তোমরা কি নতুন নাকি এতই কাঁচা, কিছুই বুঝতে পারো না? আল্লাহ একটা একাধারে প্রশ্ন, তার মানে একটা এই প্রশ্নের মাধ্যমে আল্লাহ মানে মানে একটা মানে একাধারে আমাদেরকে ওয়েক আপ করাচ্ছেন, বিশ্বাসীদের, অন্যদের না কিন্তু বিশ্বাসীদের, যে মানে ঘুম থেকে তুলে দিচ্ছে, এই ওয়েক আপ, চিন্তা কর, তাহলে কিন্তু বিপদ আসবে। শুধু একটা মানে এটা এক ধরনের শাসনের মধ্যে মানে শাসন উইথ মার্সি, এটা অনুকম্পার সাথে আল্লাহ আমাদের শাসন করতেছেন এখানে। ও বিশ্বাসীরা, তোমাদের কাছে তোমাদের সময় কি এখনো হয়ে যায় নাই? সময় কি এখনো আসে নাই যে তোমার যে আল্লাহর জিকিরে, আল্লাহ জিকিরে আমরা একটু পরে আলোচনা মানে দেখবো, তোমাদের অন্তর মানে ইয়ে হয় না, বিগলিত হয় নাই, খুশু আসে নাই অন্তরের ভিতরে? এবং ওয়ামা নাজালা মিনাল হক, এবং যেটা নাজিল করা হয়েছে যে সত্য, সেই সত্য তোমাদেরকে বিগলিত করে না? এটা কিন্তু কোরআন। ওয়ামা নাজালা মিনাল হক, এই হকটা তোমাকে, এই সত্য যেটা নাজিল করছি আকাশ থেকে, উপর থেকে জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসছে, প্রফেসর বইটা আসছে, বইটা তোমাদের ঘরে আছে, সেটা তোমাদের বিগলিত করে না? সে সময় কি এখনো আসে নাই? আর কতকাল, আর কতদিন? এটা বলা হচ্ছে। ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু, এবং ওদের মতো হয়েও না যাদেরকে বই দেওয়া হয়েছিল, কিতাব দেওয়া হয়েছিল, ইহুদি এবং খ্রিস্টানদের, যারা ফাতালা আলাইহিমুল আমাদ, যারা সময়টাকে অনেক লম্বা করে ফেলছিল। ফাতালা মানে লম্বা করে ফেলা, লম্বা করে ফেলছিল, মানে ডিলে করতেছিল, মানে সময়ের উপর গেছে, বছরকে বছর যাচ্ছে, যুগের পর যুগ যাচ্ছে, আর হা করে বসে আছে, কোনো কিছুই করে না, কোনো রেসপন্স নাই। আল্লাহ বললেন এটা করার জন্য ফাকাসাত কুলুবুহুম, আল্লাহ তাদের অন্তরসমূহ শক্ত করে দিলেন। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, অধিকাংশ ছিল তাদের ভিতরে ফাসিক। আচ্ছা, এখন ডিটেল দেখার চেষ্টা করি। সো এখানে এখানে একটা ওয়ার্নিং আসতেছে যে যদি মানে এখানে কিন্তু এখানে একটা খালি ইয়ে আসছে, ওখানে যেমন ছিল সে নিজেকে টেস্টে ফেলছে, নিজেকে দেরি করছে, ডাউট করছে, উইশফুল থিঙ্কিং করছে, এখানে যেটা বলা হচ্ছে মেন জিনিস যেটা আসছে, সে খুশু আসতেছে না, অন্তরে খুশু আসতেছে না। তার দুইটা কারণ বলা হলো, এবং এটা করতে গেলেই সে কিন্তু ওই ওই মানে ওই তার আত্মা শক্ত হয়ে যাবে। আর না, অন্তর যদি শক্ত হয়ে যায়, তার পরিণতি কিন্তু ওই 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 ওর দিকে চলে যাবে। এই 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 যে এই লাইটের যে সমস্যা দেখা যায়, লাইট পাচ্ছে না, সেই সমস্যার দিকে চলে যাবে, অটোমেটিক চলে যাবে। সেটারই কন্টিনিউশন কথাবার্তা গুলো হচ্ছে। তো লেটস সি হোয়াট আই রোট। যেটা বলা হচ্ছে যে এটা হচ্ছে যে খুশু কুলুবুহুম, খুশু অফ দ্য হার্ট, নট জাস্ট রিচুয়াল, রিচুয়ালিস্টিক না, এটা তার ভিতরে একটা হিউমিলিটি, সফটনেস, ট্রেম্বলিং, তার আত্মা কাঁপবে, সেন্সিটিভ থাকবে। মানে আল্লাহর মানে জিকির যখন করবে, মানে সে জিকির তাকে হাম্বল করবে, সফট করবে, ভয় পাবে, শোনার জন্য প্রস্তুত থাকবে, এরকম গুণাবলী তার ভিতরে আসবে। এবং সে তার সাথে আল্লাহর যে মানে এই যে কোরআন নাজির হচ্ছে তার সাথে তার সম্পর্ক থাকবে, সেটা সে বাদ দেবে না। মানে এখানে একটা জিনিস লিখছে, দ্য প্রবলেম ইজ স্পিরিচুয়াল নামনেস, নট ল্যাক অফ ইনফরমেশন। সে স্পিরিচুয়াল নাম হয়ে গেছে, তাকে কোনো কিছু সেন্সিটিভ কিছু বলে তার গায়ে লাগে না। আর এগুলো কিছু হবে না, আর ওটা কিছু হবে না, এই কি বলে হুজুরেরা কি কয়, এই করতে করতে মানে করে, এবং কোনো সে বুঝেও করতেছে না, হয়তো সে কাঁদতেছে, হি মে টিয়ার মেক ফল ডাউন, কিন্তু এই খুশু, এটা খুশু না। যেটা দেখলাম, টিয়ার্স অ্যালোন নট খুশু, ফিয়ার অ্যালোন নট খুশু। খুশু হচ্ছে হিউমিলিটি, ওবিডিয়েন্স, রিসিপটিভিটি। সে হিউমিলি থাকবে, ওবিডিয়েন্ট থাকবে। শুধুমাত্র এখন আমি কাঁদলাম, কিন্তু তারপর এখনই ভুলে গেছি। ধর আমি দোয়াতে কাল আল্লাহ আমি মাফ করে দেন, তারপরে নামাজটা ছেড়ে দিলাম, তারপরে আমি খারাপ কাজ শুরু করলাম, তাহলে আমি তো আসলে বুঝে করি নাই। এখন হুজুর যত সুন্দর করে দোয়া করছে, সেই দোয়া আমিও করে গেছি, কিন্তু তারপরে যেমন ছিল তেমনি হয়ে যাচ্ছে। তার মানে সেই খুশিটা এখনো আসে নাই। তো সেটার জন্য আল্লাহ বলতেছেন দুইটা জিনিস মিসিং। একটা হচ্ছে জিক্রুল্লাহ, আল্লাহর রিমেম্বার্স তার জীবনে নাই। আর দুই হচ্ছে যে কোরআন নাজির হচ্ছে তার সাথে কোনো সম্পর্ক নাই, দুইটার সাথে সম্পর্ক নাই। জিক্রুল্লাহ বলতে কি মিন করে, যেন এখানে সুন্দর একটা আয়াত সূরা রাদ 28 দেখানো হচ্ছে যে আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। দোজ হু বিলিভ, যারা বিশ্বাসী তাদের হার্ট অ্যাসিওর হয়, মানে শান্ত, মানে প্রশান্ত হয় বাই আল্লাহ রিমেম্বারেন্স। আত্মা প্রশান্ত হয় বা আল্লাহ রিমেম্বারেন্স প্রশান্ত কেমনে হবে? আত্মা প্রশান্ত কিভাবে হবে? মানে যদি বলি যে আমি একটা দোয়া বললাম, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এটা কি বললাম আমি জানি না, এটা আমি এক কয়েক লক্ষ বার বললেও কোনো কাজ হচ্ছে না।
যদি আমি বলতাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম, মানেটা যদি বুঝতাম আর আমি জানি কি বলতেছি, তাহলে কিন্তু আমি আমি মানে ওই বলার ভিতরে একটা প্রশান্তি থাকতো, একটা শান্তি, স্যাটিসফ্যাকশন থাকতো। আস্তাগফিরুল্লাহ বললাম, আমি জানি কি বলতেছি। আল্লাহু আকবার বললাম, আমি জানি মানে কি বলতেছি, অন্তর থেকে বুঝতেছি এবং আমার অন্তরে প্রেরণা দিচ্ছে। আর যদি জিহ্বার আগা থেকে বেরোয়, সেটা কিন্তু অন্তরকে ইয়ে দিতে পারে না। হার্ট ক্যানট বি অ্যাসিওর্ড বাই লিপ সার্ভিস দিয়ে হার্ট অ্যাসিওর করা যাচ্ছে না, করা আছে না। এই জন্য তার কিছু জ্ঞান থাকা দরকার, যে আমি এটা কি বলতেছি, কেন বলতেছি। এটা যদি বোঝা না থাকে তাহলে হবে না। এবং এখানে বলা হচ্ছে the believers are those who Allah is mentioned ওয়াজিলাত কুলুবুহুম, তার হার্ট গুলা ফিয়ারফুল হয়ে যায় when he is recited or repeated to them, increases them in faith। যখন আল্লাহর ভার্স তাকে রিসাইট করা হয়, তার ঈমান বৃদ্ধি পায়, তার হাতটা ভীত হয়। আরে ভীত কোথায় হলো? আমি তো আল্লাহর কথা বললে আমাদের ভীত হয় না, আমি খালি সুর খুঁজে বেড়াচ্ছি। আমাকে একজন একদিন বলতেছে যে এই আয়াত সূরাটা আজকে খুব সুন্দর করে পড়ানো হয়েছে। আহ তো খুব ইমাম সাহেব সুন্দর করে মানে রিসাইট করছেন রাতের বেলা এশার প্রেয়ারে। তো আমাকে বলতেছেন, "এই শিরি ভাই, এই কোন সূরা পড়ছেন?" বলে, "কেন?" বলে, "এত সুন্দর সূরা, আমার গলা অন্তর জুড়ায় গেছে।" সুরে যে অন্তর জুড়াইছে, কথা কি জানেন কি কত খারাপ কথা বলছে ওখানে? অন্তর জুড়ানোর কথা না, রাতে ঘুম আসার কথা না আমাদের। যে কথা বলছে তাতে আমাদের রাতে ঘুম আসার কথা না। কিন্তু আমি কি দেখলাম? সুরে বিগলিত হয়ে, আহা, কি সুন্দর সুর! সুরটা দিয়ে আমি বাড়ি চলে গেলাম। কি এত সুন্দর রিসাইট করছে, কিন্তু যে কত খারাপ কথা বলছে ওখানে, কত ওয়ার্নিং কথা দিচ্ছে ওখানে, ওটা যদি কি বুঝতো, রাতে বেলা তার ঘুম আসবে না। কি কি বিপদে না পড়লাম, এটা কি বুঝলাম, এটা এটা কি শিখলাম, আল্লাহ এখানে কি বলতেছেন, কি সাংঘাতিক কথা হলো। যেখানে তার স্লিপলেস নাইট থাকার কথা ছিল, সেখানে সে সুরে মোহিত হয়ে গেছে। তো এই সমস্যা এখানে, যে এখানে জিক্রিল্লাহ হচ্ছে হলো অলওয়েজ, যদি বলা হচ্ছে এটা জিকির, কিন্তু জিকিরের সাথে একটা কানেকশন আছে, যে মানে কানেকশন টু দ্য বুক। যে বইয়ের সাথে কানেকশন থাকলে যেটা হবে কি, তাকে ওই গাফলা হতে দেবে না। প্রিভেন্টস হিডলেসনেস, হাম্বলস দ্য হার্ট, ক্লারিফাইস মোরাল পারসেপশন, গভর্নস বিহেভিয়ার। তার বিহেভিয়ারকে মানে তার চলাফেরা কন্ট্রোল করবে, তার মোরালি হাই থাকবে, ওইদিকে যেতে থাকবে সে। কারণ সে যতই জিকিরুল্লাহ, মানে এই না যে সুবহানাল্লাহ 100 বার বললাম, আল্লাহু 300 বার বললাম, তারপর আমার মুখ থেকে গালি বেরোতে শুরু হলো, তাহলে ওটা আসলে ওটা হয় নাই, ওই জিকিরটা হয় নাই। যদি তারপর ওখানে যেই শেষ সালাম পড়া শেষ 10টা তাসবিহ করলাম, তারপর গালাগালি দেওয়া শুরু করলাম, তাহলে তো আসলে হয় নাই। এটা হচ্ছে সে তার তার সে সে অনেক উন্নত থাকবে। থাকার কারণ কি, এটার সাথে তার একটা মানে আল্লাহর যে কথার সাথে সম্পর্ক থাকবে। ওয়ামান আজানা মিনাল হক, যে হকটা বেড়েছে, যে রিভিল করছেন, তার সাথে তার একটা সম্পর্ক থাকবে। যখন সম্পর্ক থাকবে, তখন সে যখন যেটা যখন তখন যেটা সে জিকির করবে, স্মরণ করবে জীবনে, এবং যেটা সে সত্যকে সত্য বলে জানবে, এটা নিয়ে মানে সত্যকে জানবে এবং ওটা আমল করার চেষ্টা করবে, তখন তার এই সমস্যাটা থাকবে না। কিন্তু যে পিপল অফ দ্য বুক প্রিভিয়াসলি, তারা তো মানে বই পড়েই নাই, পড়াইছে ওই ইয়েকে দিয়ে, ইমাম সাহেব। ওদের যে সমস্যা ছিল, ওরা নিজেরা বই পড়তো না। কোরআন, বাইবেল কিংবা তোরা পড়তো হচ্ছে হাই প্রিস্টরা পড়তো, সাধারণ পাবলিক পড়তো না। ওরা ওই ওই যা বলতো তাই বুঝতো। বা ওরা যদি কথা ঘুরাই দিত, ওরা বুঝতেও পারতো না। ও ঠিক আছে, মাসে একদিন যাব, বছরে একদিন যাব, খুতবাটা শুনলাম, শুনে হাসতে হাসতে বাড়ি চলে আসলাম, কিন্তু আয়ের সাথে তার সম্পর্ক নাই। ওই ভুলটা যাতে আমাদের না হয়। এবং এরকম দিনের পর দিন বসে আছে, মানে কোন রকম মানে কোনো জাগরণ নাই, কিচ্ছু নাই, চুপচাপ বসে আছে, কোনো কিছু করতেছে না, তার অন্তরে কোনো রকম আন্দোলন করতেছে না। তখন এবং এই কোরআনের কোরআনটা হয়ে গেছে ওই জাস্ট, কে কত সুরে কথা বলতে, সুরে গান গাইতে পারে, সুরে তেলাওয়াত করতে পারে, ওইটাই আমার কাছে বড় হয়ে দাঁড়ালো। ওই ইমামটা সাংঘাতিক সুরে কথা বলে, এত মজা লাগে, গুড, দরকার আছে ওটা। কিন্তু ওইটাই সর্বশেষ না, যে মানে ওই সুরেলা ইমাম কারি বলার জন্য আমার ভালো লাগে, কিন্তু যে খারাপ কথাগুলো বলা হলো, যে ওয়ার্নিং গুলো দেওয়া হলো, সেটা যদি আমি ওইভাবে চিন্তা করি, গানের মধ্যে করে চিন্তা করি, তাহলে হবে না, তাহলে আমি মিস করে গেলাম। তো বলা হচ্ছে যে ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতাওয়ালা আলাইহিমুল আমাদ, যে তারা ওই যেটা বললাম, যে অনেক সময় বিলম্বিত করে ফেলছে, অনেক সময় ওয়েট করে ফেলতেছে। এবং এটার জন্য শুনে একটা ইয়ে দিচ্ছে, একটা একটা জায়গায় লেখা আছে, যে সেটা হচ্ছে যে এই বিলম্বটা কোথায়, দ্য টাইম বিটুইন এলএম অ্যান্ড টাইম বিটুইন আমাল। মানে আমি এলএম থেকে আমলের ভিতরে যে ওয়েট করি, যে একটা জ্ঞান পেলাম, সে একজন কেউ বললো, একজন শিখালো, আমি নিজে শিখলাম, আচ্ছা ঠিক আছে, এটা আমি ইনশাল্লাহ আগামী বছরের পরের বছর রিটায়ার করলে আমি এটা করবো, শিখবো, আমল করব। আসবে না। কোরআনটা পড়তে পারবে না, কবে শিখবা? রিটায়ার করে ইনশাল্লাহ মরার আগে শিখবো। ইচ্ছা নাই।
তার মানে তার এলএম থেকে বুঝতে পারছে এটা শেখা দরকার ছিল, কিন্তু তার ইচ্ছা নাই, সে দেরি করতেছে দেরি করতেছে দেরি করতেছে দেরি করতেছে। এরকম যদি করতে থাকে মানে করতে থাকে, তাহলে যেটা সমস্যা দেখা দিবে, তার হাতটার আস্তে আস্তে অন্তরটা মানে বন্ধ হতে থাকবে। সে তখন আর অনেক কিছু নিতে পারবে না, তার আত্মা বন্ধ হয়ে যাবে। এখন ভালো কথা বললে সে শুনবে না, মুখ ঘুরাই দেবে, এদিক ঘুরাবে ওদিক ঘুরাবে, এবং সে নানা অজুহাত খুঁজতে থাকবে যে এখানে ভুল আছে ওখানে ভুল আছে, আরে কেউ তো করে না, আর ঠিক নাই, আল্লাহ আমাকে ঠিক আছে, আমি তো কারো ক্ষতি করি নাই, এরকম মতো কথাবার্তা তার ভিতরে আসবে। প্রফেসর সুন্দর হাদিস আছে, হাদিসটা ওখানে বলা হচ্ছে এখানে যে আল্লাহ তাআলা প্রফেসর বলতেছেন, রিসাইট দ্য কোরআন, কোরআনটাকে পড়ো, ডু নট টার্ন অ্যাওয়ে ফ্রম ইট, ওখান থেকে সরে যেও না, ডু নট ডিস্টর্ট ইট, ওকে ডিস্টর্ট করে না, অ্যান্ড ডু নট ইউজ ইট অ্যাজ এ মিনস অফ ওয়ার্ল্ডলি গেইন, পৃথিবীর কোনো গেইনের জন্য এটা ব্যবহার করো না, ডু নট মেক ইট এ পিলো, এটা আমার পছন্দ হয়েছে, ডু নট মেক ইট এ পিলো, অ্যান্ড কিপ রিফ্রেশিং ইট ডে নাইট অ্যান্ড ডে। মানে মানে এই কোরআন শরীফটাকে পড়ো, মুখ ঘুরায় নিও না, ওকে বিকৃত করো না, দুনিয়ার কাছে মানে সুবিধার জন্য ব্যবহার করো না। অ্যান্ড ডু নট মেক ইট পিলো, পিলো মানে হচ্ছে কি, পিলো মানে হচ্ছে একটা বালিশ, বালিশটা মানে হচ্ছে যে একটা পাশে রাখি, কিন্তু জাস্ট পাশে থাকে এটাই ভালো লাগে, কোনো সময় কাজে লাগবে, এরপরে আমি হেলান দেই, কিন্তু ওখান থেকে কিছু নেই না আমি। ডেকোরেটিভ পিস, একটা ডেকোরেশন পিস করে রেখে দিছি, লাইক এ পিলো, একটা ডেকোরেশন পিস, পিসটা সুন্দর লাগে দেখতে, তাকের উপর সুন্দর লাগে দেখতে, শেলফে দেখতে সুন্দর লাগে। ডু নট মেক দ্যাট আর পিলো, ওরকম ডেকোরেশন পিস করে রাখতে না করা হয়েছে। Prophet Sallallahu বলতেছেন, do not treat that Quran as a place, and do not treat Quran as something you place aside, do not content with mere possession, do not rest upon it without engaging with it, যে ওইটাকে একটা খুশি রাখা যায়, আমি এটা সুন্দর কোরআন শরীফ কিনছি, হ্যাঁ বুঝছো, এত সুন্দর কোরআন শরীফ কিনছি, সেটা আমি সুন্দর করে আমি তাকে রেখে দিছি, দেখতে যা সুন্দর লাগে বুক শেলফে, বা আমি একটা আমার ওখানে রাখছি, রাখলে জিন ভূত আর কোনোটাই আসতে পারে না, ওই সবসময় আমি দরজার সামনে রাখছি, যাতে আর কেউ খারাপ জিনিস আসতে না পারে, খুব ভালো লাগে দেখতে, আমি কোরআন শরীফ ওখানে রাখছি। এই আর কি, এই ধরনের চিন্তা ভাবনা আল্লাহ তাআলা বলতেছেন, ডু নট ইউজ দ্যাট অ্যাজ এ পিলো, ডেকোরেটিভ পিস করে রাখতে না করা হচ্ছে, কিপ ইন টাচ উইথ দ্যাট বুক, না করলে অন্তর হবে হার্ড হতে থাকবে। হার্ড মানে হচ্ছে কি, সে তখন আহ এই কাউকে রিমাইন্ডার দিলে সেটা তার অন্তরে ঢোকে না, কোনো কিছু কেউ কিছু ভালো কথা বলে, এটা করো না, ঠিসকা চলে যাচ্ছে, মানে এক কান্দে ঢুকে আর এক কান্দে বেরোয় যাচ্ছে। সিন্স ফিল নর্মাল, কোনো ভুল করলে তার কাছে নর্মাল মনে হয়, এই ঠিকই আছে, সবাই করে, পরে ঠিক হয়ে যাবে, এটা কোনো দোষের না। ট্রুথ ফিলস ডিস্টেন্ট, সত্যটা অনেক দূরে, পরে করব। আর ওয়ার্শিপ ফিলস হেভি, নামাজ পড়তে যা টুকটাক করার চেষ্টা করে, শুক্রবার যেতেও তার জান বেড়ে যায়, ইস, আর ভালো লাগে না, শুক্রবার তো ভিড়, না একটা নামাজই পড়ি, তাও যা কষ্ট, ভালো লাগে না, কষ্ট কষ্ট করে কোনো মতে দেখি নামাজটা পড়তে পারি কিনা, আর ভালো লাগে না, এরকম একটা ছিল, বিকজ তার অন্তরটা শক্ত হয়ে গেছে। এবং এটা বলা হচ্ছে যে এটা একটা গ্র্যাজুয়াল ডিজিজ, নট সাডেন ডিসবিলিফ, এটা কিন্তু গ্র্যাজুয়ালি আসতেছে, মানে এই যে হার্ডনেসটা একদিনে শক্ত হয়ে যায় না, মানে যে তফসিরে আসতেছে এটা হচ্ছে হলো স্লোলি, এই যে আজকে ডিলে করবে ডিলে করবে, আজকে না কালকে না, এটা না ওটা না, এই যেটা বললাম, মানে হি ইজ প্লেইং গেমস এন্ড ডিলেইং 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 করতে 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 একসময় দেখা যাচ্ছে সে আর এগুলো মানতেছে না। এবং যে কাসাদ শব্দটা আমি দেখলাম, এই এই কাসাদ শব্দটা যে হার্ডেনিং, এটা কোরআন শরীফে একমাত্র 3-4 জায়গায় ব্যবহৃত হয়েছে, প্রত্যেক জায়গাতেই হার্ডেনিং অফ দ্য হার্ট, মানে আত্মা শক্ত হওয়ার ক্ষেত্রে আলোচিত হয়েছে, আর কোথাও না। এই ভার্বটা, কাসাদ ভার্বটা শুধুমাত্র ব্যবহৃত হয়েছে অন্তর শক্ত হওয়ার ক্ষেত্রে, বা এটা মানে ঠিক পাউরুটি শক্ত হয়ে যাচ্ছে সেটাও কাসাদ ইউজ করা হয় না। কাসাদ শব্দটা ডেডিকেটেড অনলি ফর হার্ডেনিং অফ দ্য হার্ট, হার্ট যে শক্ত হয়ে যাওয়াকে বলতেছে। এবং আহ ওয়াকাসির মিনহুম ফাসিকুন, অধিকাংশই, এটা মানে সবাই খারাপ না, কিছু অধিকাংশই ছিল এই জিনিসটা মানে ভুল করে গেছে তারা, পিপল অফ দ্য বুক। এবং সেই ভুলটা আমাদের ওয়ার্নিং দেওয়া হচ্ছে, দেখো পিপল অফ দ্য বুক, তো ওরা কিন্তু এই ভুলটা করছিল, এবং তারা কিন্তু দেন ওই লেট করাতে, ডিলে করাতে 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 তাদের কাছে স্পিরিচুয়াল নামনেস, তখন তার কাছে আর মানে মানে অ্যানেস্থেটিক হয়ে গেছে, সে কোনো কথা বললে গায়ে লাগে না, এক কান্দে ঢুকে আর এক কান্দে বেরোয়। আর যদি ঢুকাতে হয় তো সুর এলে কণ্ঠে ঢুকাতে হবে, সে সুরটা শুনলো, করে বললো, খুব সুন্দর সুর, ভালো লাগছে আমাকে, কিন্তু কথা তার ভিতরে ঢোকে নাই, কারণ এই সুরের মানে সে জানে না এখানে কি বলা হচ্ছে, হি ডাজন্ট কেয়ার। তো আর ওই কানে দিয়ে শুনলো অথবা ইয়ে করলো। তো আল্লাহ তাআলা এখানে বরং ওয়ার্নিং দিয়েছেন এই হার্টের কথা। এবং এই যে স্টেজ গুলো যদি খেয়াল করা হয়, এই স্টেজ অফ হার্ডেনিং, সেটা হচ্ছে প্রথম শুরু হয় গাফলা, সে প্রথম মানে অলসতা করবে, তারপর ডিলে করবে, তারপর অন্তঃশক্ত হবে, অন্তঃশক্ত হয়ে গেলেই তারপর সে রিজেক্ট করতে থাকবে, কোনো কথা বললে সে মানবে না, ডান দিক বাম দিক ঘুরাবে, যুক্তি দিবে, আসবে না,
কোনোদিনও করতে পারবে না। সে বাধা খালি ডিলে 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 বাধা দিতে করতে থাকবে এবং উইশফুল থিঙ্কিং আসতে থাকবে। এই সম্বন্ধে একটা সুন্দর দোয়া আছে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এটা অনেকেই আমরা জানি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা না ইয়ানফা। আল্লাহ ওই নলেজ আমাকে, ওই মানে আল্লাহ তোমার কাছে প্রার্থনা ইয়ে রিফিউজ চাচ্ছি, মানে রিফিউজ মানে তার কাছে আশ্রয় চাচ্ছি। কোত্থেকে? ওই নলেজ থেকে যে নলেজটা আমার কোনো উপকারে আসে না। ওয়ামান ওয়ামিন কলবিন লা ইয়াখশা, এবং ওই কল্ব থেকে যেটা তোমাকে, তোমার প্রতি হাম্বল হয় না, খুশু থাকে না। এই যে এই কথাটা আসছে ওয়ামিন কলবিন লা ইয়াখশা, এবং ওই কল্ব থেকে যে কল্পটার ভিতরে মানে ইয়ে নাই, খুশু নাই, যে অন্তরে খুশু নাই। অন্তরে খুশু আসবে কোত্থেকে? এগেন ওই একই, ওই কানেক্ট উইথ দ্য বুক, বইয়ের সাথে কানেকশন, চিন্তা ভাবনা করা, এবং ওই শব্দ ওইগুলো জিনিসগুলো জিকির করা, নেম অফ আল্লাহ, যে কোনো ভালো জিনিস জিকির করা, যাতে আমার রিমেম্বারেন্সটা আনা, যাতে আমি সারাক্ষণ, একটা হবে জিকির অ্যাজ এ টাং সার্ভিস, একটা হচ্ছে জিকির ইন মাই এভরিডে লাইফ। আই রিমেম্বার, আল্লাহ এখানে এটা বলছেন, আই রিমেম্বার এই পারসন এখানে এটা বলছেন, আমার মনে আছে এটা করা যাবে না, আমার মনে আছে এটা করা ঠিক না, আমার মনে আছে। এটা হচ্ছে রিমেম্বার, এক ধরনের জিকির, অ্যাপ্লাইড জিকির, যে জিকির গুলো তাকে দৈনন্দিন কাজে তাকে তার পাথে হয়ে আছে। আরেকটা জিকির হচ্ছে হলো, যেটা আমরা নর্মালি করি সকাল সন্ধ্যায় যে তাসবিহ গুলো করি, দ্যাটস এক পার্ট অফ ইট, নট এভরিথিং। এবং হচ্ছে ওয়ামিন নাফসিন লা তাশবা, এবং ওই নাফস, যে নাফসটা কখনো মানে সন্তুষ্ট হয় না, অসন্তুষ্ট হৃদয়। ওয়ামিন দুআই লা ইউসমা, এবং সেই দোয়া, যে দোয়াগুলো তুমি শুনতে পাও না, যে দোয়াটা আল্লাহ তুমি শোনো না, এমন দোয়া আমি করতে চাই না। তো এখানে এই কথাটা ছিল আর কি, ওয়ামিন কলবিন লা ইয়াখশা, এমন কোন কল্ব না, ওই কল্ব থেকে আমি আল্লাহ তোমার চাই যে কল্বটা ভিতরে খুশু নাই, সেই আল্লাহ তাআলা সেখান থেকে পরিত্রাণ চাচ্ছে, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে পরিত্রাণ চাচ্ছেন। সো আমরা যেটা দেখলাম এই আয়াত থেকে, যেটা বোঝা গেল যে যদি একটু সামারি করি, সেটা হচ্ছে যে যে আল্লাহ তাআলা ওয়ার্নিং দিচ্ছেন যে ও বিলিভাররা, তোমাদের কি সময় আসে নাই যে তোমাদের অন্তরটা আল্লাহ জিকির এবং যেটা নাজিল করা হচ্ছে সেই সত্য থেকে তোমাদের, সত্য থেকে তোমাদেরকে মানে তোমাদেরকে, তোমাদের মনকে বিগলিত করতেছে না? এই দুটো জিনিস তোমাদের বিগলিত করে না কেন? এরকম কিন্তু বহু লোকে ঘটে গেছে, উতুল কিতাবদের ঘটে গেছে, যারা কিন্তু এরকম করে করে তাদের অন্তর শক্ত হয়ে গেছে, এবং তারা অধিকাংশ ফাসেক, ডিসোবিডিয়েন্ট। তো তোমরা কিন্তু এই ভুলটা, মুসলমান, তোমরা কিন্তু এই ভুলটা করো না, এই ভুলটা তোমরা করো না, ওদের মতো ভুলটা করো না। এই কথা একটা শানে নজরুল একটা আছে, শুনে শানে নজরুল এরকম যে এই ওই সহিহ মুসলিম ইবনে মাসুদ মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে there was only 4 years between our Islam and Allah's reproach to us with this verse। মানে এটা আসলে মদিনা আসার 4 বছরের মধ্যে এই 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 আয়াতটা আসে, 4 বছর পর। কি যেন আসে, যে ওই সময় আর্লি মদিনার মুসলিম গুলা খুব মানে খুব আরামে হয়ে গেছিল, মানে তারা মদিনায় আসছে, আর কোনো ওই ইয়েরা নাই, কোরাইশরা নাই, মারামারি নাই, অ্যাটলিস্ট খুব ভালো লাগে, পিসফুল লাইফ, নামাজে যায়, আসে যাওয়া করি, প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, তার মসজিদ আছে, আর কোনো আমাদের কেউ ঢিল মারতেছে না, ইট মারতেছে না, কোবাচ্ছে না, কোনো শাস্তি নাই, আহ কি আরাম, খুব আরাম লাগে। ওই আরামে দেখা যাচ্ছে অনেক সাহাবীরাও দেখা যাচ্ছে লুজ দিয়ে দিছিল, ভালোই তো আছি, আসি যাই আসি যাই, খুব ভালোই লাগে। মানে আর কোনো মারামারি, কোনো সংগ্রাম, কোনো রেভলিউশনারি ফাইট সেটা দেখি না, যেটা আগে ছিল। মক্কায় ছিল 13 বছর, কি না কষ্ট ছিল, সেটা চলে গেছে, আরামে ঘুম চলে আসে, এরকম একটা অবস্থা, তখন রিল্যাক্সড হয়ে যায়। এটা কিন্তু সাহাবীদের সমস্যা হচ্ছে, এটা আর্লি বিলিভারদের সমস্যা হচ্ছিল, যে তারা ওই যখন মানে রুটিন ওয়ার্ক মনে করছে, মসজিদে যাওয়াটা, প্রফেশনের সঙ্গে পাওয়াটা রুটিন ওয়ার্ক, তাকে তো পাবোই, সকালে উঠবো না, যাবো মসজিদে, আসবো যাবো, ওখানে দেখা হবে, আসবো যাবো, রুটিন ওয়ার্ক। আর তার কোরআনের আয়াতগুলো আর তার কোনো কাজে লাগতেছে না, চুপচাপ, মানে কোনো কোনো ইফেক্ট নাই। এদেরকে ওয়েক আপ করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, এই মানুষ, বিলিভার, ওঠো, ওয়েক আপ। তোমাদের কি ওরকম হতে, ওই ওই খ্রিস্টান জুদের মতো হতে চাও, যারা ওই চুপচাপ বসে থেকে থেকে, অকর্ম থেকে থেকে, তারা নিজেকে গাফলা থেকে থেকে তারা নিজের অন্তরটাকে শক্ত করে ফেলছিল? ডোন্ট বি লাইক দেম, এটা কিন্তু তাদের বলা হচ্ছে। তার মানে আসলে ইভেন আর্লি বিলিভার্স নিডেড স্পিরিচুয়াল কারেকশন, নো জেনারেশন ইজ ইমিউন টু হিটলেসনেস। কোন জেনারেশনে এই গাফলা হওয়ার
মানে ইয়ে থেকে সে মানে বাঁচার কোনো উপায় নাই, সবারই হবে সমস্যাটা, সববারই সমস্যাটা হবে, প্রত্যেক জেনারেশনে একই সমস্যা হবে যে কিছু মানে আরাম স্থিতিশীল জায়গায় চলে আসে, তখন আর এই ইম্পর্টেন্সটা থাকে না, তার জরুরত থাকে না। সে তখন মনে হয় যে আমি তো পড়ি, আমি তো এরকম দাড়ি টুপি রাখছি, আমি তো মৌলানা সাহেব হয়ে গেছি, আমি আর যাবো আর আসবো, আমাকে দেখে 100 লোক সালাম দেয়, আমার তো কাজ হয়ে গেছে আর আমার কোনো কিছু করতে হবে না। এটা আমাদের ইয়ে একটা যে ওইটা ফাইনাল স্টেজে যাওয়ার চেষ্টা করি, দাড়ি টুপি রাখলাম, আর কোনো টাচ নাই, সে ওইভাবে যাচ্ছে, কোনো মতে যাচ্ছে, না আছে কোনো অ্যাক্টিভিটি, না আছে কোনো হেল্প, কিছুই সে করে না, কারোর সাথে কোনো উঠা বসা করে না। তখন তার সমস্যা দেখা দিচ্ছে, সে আসলে মানে মানে কোনো এখন তার তো উচিত ছিল এখন জুনিয়রদের শিখাবে, তুমি তো সিনিয়র মানুষ, টিচ আদার্স, ডু সামথিং গুড, একটু বেশি কিছু করো যেটা কাজের সময় করতে পারা যায় নাই, ইনভলভ হও, যে সমাজের সাথে ইনভলভ হও, সেটা এখন করার সময় চলে আসছে, সেটা তার করার সময় নাই। দেখা যাচ্ছে খেয়াল আছে, একদম আরামে বসে আছে, সেই জায়গাটা আটকাই দিচ্ছে প্রফেসর, আল্লাহ তাআলা আটকাই দিচ্ছে যে এই ওয়েক আপ, তোমাদের এইভাবে বসে থাকলে যাবে না, চুপচাপ বসে থাকলে বিশ্বাসিত বলা হচ্ছে, তোমরা জাস্ট চুপচাপ যদি মানে বসে থাকো তাহলে কিন্তু সমস্যা আসতে পারে, সেই সমস্যাটা ওই যেরকম অন্তর কিন্তু ওভার টাইম শক্ত হয়ে যাবে, এবং তখন তোমার ভিতর এই কোনো কথা কাজে লাগবে না। ডু নট টেক এজ মানে রিচুয়াল, মানে যেটা এভরিডে রিচুয়াল হলে তখন আর মানে আর কোনো কাজে লাগে না, মানে এই আমাদের অন্তরকে আর নাড়া দেয় না, কোরআন শরীফটাও নাড়া দিচ্ছে না, নামাজটাও নাড়া দিচ্ছে না, কোনো কিছু নাড়া দিচ্ছে না, আমি যে কি বলি সেটাও নাড়া দিচ্ছে না। এই জন্য আল্লাহ বলতেছেন তারপর ইয়ালামু আন্নাল্লাহ ইউহিকুল ইউহিকুল আরদা ইউহিল আরদা বা'দা মাউতিহা, মানে জেনে রাখো যে আল্লাহ কিন্তু আহ, এই পৃথিবীতে মানে পৃথিবীকে পৃথিবীতে যে যে জিনিসগুলো আছে মানে ইউহিল আরদা মানে পৃথিবী ল্যান্ডটাকে, যেটা মৃত হয়ে গেছে ল্যান্ডটা, যে ল্যান্ডে কোনো ভেজিটেশন সব নষ্ট হয়ে মারা গেছে, সেখান থেকে কিন্তু আল্লাহ তাআলা রিভাইভ করতে পারেন, জীবন নিয়ে আসতে পারেন। জেনে রাখো মৃত ল্যান্ড থেকে আল্লাহ তাআলা কিন্তু জীবন আনতে পারেন, পুনর্জীবন করতে পারেন। যে ল্যান্ডটা, যে ল্যান্ড যে 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 ল্যান্ড মরে গেছে, ঘাস ফাস সব নষ্ট হয়ে গেছে, সেখান থেকে কিন্তু আল্লাহ আবার জীবন বের করতে পারেন। রিমেম্বার দ্যাট, এ আল্লামু, জেনে রাখো, কদ বাইয়ান্না লাকুম লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন, এবং সাডেনলি আল্লাহ এভাবে আয়াত দিয়ে, এই আয়াতের মাধ্যমে ক্লিয়ার সাইন দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, যারা আমরা বোঝার চেষ্টা করি। এই ক্লিয়ার সাইন গুলো কি, সাইন গুলো? আল্লাহ কিন্তু মৃত মৃত পৃথিবীকে জীবিত করতে পারে। কিভাবে করেন? আল্লাহ তাআলা বৃষ্টি পাঠায় দেন, বৃষ্টি পাঠায় দিলে উপর থেকে যে বৃষ্টিটা আসে, এই বৃষ্টি তখন পড়লেই আস্তে 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 আবার প্রাণের জন্ম দেখা নেয়, বৃষ্টি আসলে প্রাণের জন্ম নেবে। এখান থেকে বলতেছেন, যারা আমাদের চিন্তা করতে বলতেছেন, এখান থেকে কিছু শিখলা, লার্ন এনিথিং ফ্রম দিস সাইন, এই যে এই একটা সাইন দেখতে পাচ্ছ যে কিভাবে করে। তার মানে আল্লাহ বলতে যাচ্ছেন এখানে ইয়ালামু, মানে এটা এটা আমার খুব চোখে লাগছে শব্দটা, কারণ এরলামু দুই ভাবে মানে এরকম শব্দ বেশ কয়টা আছে, মানে এরকম জেনে রাখো, এটা যদি না বলতে তাহলে অসুবিধা ছিল না। আল্লাহ ইউহিল আরদা বা'দা মাউতিহা, সাডেনলি আল্লাহ মানে রিভাইভ ফ্রম ডেড আর্থ, মানে আর্থকে রিভাইভ করতে পারেন ফ্রম ডেথ। কিন্তু এরলামু বলার জন্য জিনিসটা একটু জটিল হয়ে গেছে। এরলামু মানে হচ্ছে আল্লাহ বলতেছেন ভালো মতো বোঝার চেষ্টা করো। একটা হচ্ছে জেনে রাখো, একটা হচ্ছে যদি মানে বলতো, এটা এটা না দিলেও সেন্টেন্সটা হয় এই শব্দটা, আন্নাল্লাহ ইউহিল আরদা বা'দা মাউতিহা, মানে আল্লাহ রিভাইভস ডেড ফ্রম দা, এটা বললেই হতো, এই লাইনটা এখান থেকে বললেই হতো, আল্লাহ রিভাইভস, এইটু নো দ্যাট, এটা জানা দরকার ছিল, বল না বললেও হতো। যখন এরকম কথা বলা হবে নো দ্যাট, তখন আমাদেরকে মনোযোগ দিতে হবে যে এটা একটু ভালো মতো বুঝতে বলা হচ্ছে। আল্লাহ তিন ধরনের ভার্ব ইউজ করেন, একটা হচ্ছে এরকম জাতীয় ওয়ার্নিং ভার্ব ইউজ করেন, একটা হচ্ছে উনজুরু, এই দেখো, চোখ দিয়ে দেখো কি দেখতে পাচ্ছ, কিভাবে আমি ধ্বংস করছিলাম দেখো, তখন আর দেখতে বলা হচ্ছে দেখো, এটা হচ্ছে আমার চোখ দিয়ে বোঝার চেষ্টা করো। উস্কুরু, এই স্মরণ করো, তো মনে আছে একবার শেখানো হয়েছে জিনিসটা, তোমরা কিন্তু এটা জানো। উস্কুরু, চিন্তা কর, মনে করার চেষ্টা করো, এই কথা কিন্তু তুমি জানতা। আর এ আল্লামু, ভালো মতো বোঝার চেষ্টা করো, অন্তরের জন্য মানে মজবুত হয়ে গেঁথে যায়, এই কথা যেন অন্তরে মজবুত ভাবে গেঁথে যায়। এ আল্লামু মানে এই কথাটা আল্লাহ যে এখন যে কথাটা বলা হচ্ছে, কথা যেন মজবুত ভাবে গেঁথে যায়, এই জন্য এ আল্লামু বলা হচ্ছে। এ আল্লামু উস্কুরু উনজুরু, দেখো, রিমেম্বার, স্মরণ করো, জানো। তো কেন এখানে বলা হচ্ছে যে মানে এই কোরআন শরীফে আছে এক জায়গায় যে ডেড আর্থ মানে হচ্ছে হার্ড এন্ড হার্টের সাথে তুলনা, মানে মানে যদি তুলনা করা যায়, ডেড মানে একটা মরা আর মরা একটা পৃথিবী ডেড হার্টের মতো দেখা যায়, শক্ত হার্ট। আর রেইন হচ্ছে হলো কোরআন, জিকির, রিপেন্টেন্স,
মানে আল্লাহর কাছে মানে রিপেন্ট করা। আর রিভাইভাল হচ্ছে রিটার্ন অফ হিউম্যানিটি, খুশু ফিরে আসা, ইমান ফিরে আসা, ওবিডিয়েন্স ফিরে আসা। তার মানে আল্লাহ আসলে এখানে যে এর মাধ্যমে যে বলা হচ্ছে যে ও ও বান্দারা দেখো, ইয়েস তোমাদের হার্ট হয়তো মানে শক্ত হয়ে যেতে পারে যদি করো, যদি হয়েও যায়, যদি 4 বছর পার হয়ে গেছে তোমরা এখনো মানে সিরিয়াসনেসটা বুঝতে পারো নাই, তাহলে খুব বেশি ভয় পাওয়ার কারণ নাই। তোমরা তো আমার বিশ্বাসী বান্দা, তোমাদেরকে আমি ক্লু শিখাই দিলাম। ক্লুটা কি খেয়াল করো, মানে কিভাবে মরা পৃথিবী তাজা হয়ে যায়, কি দিয়ে? বৃষ্টি দিয়ে। তো তোমরা যদি এখনো সময় আছে, কোরআন দিয়ে নিজেকে মানে করো, মানে কোরআনটা তোমার উপর ধারণ করো, কোরআনটা তোমার বুকের ভিতর নিয়ে নাও। যত তুমি নিবা তোমার শক্ত অন্তরটা আবার নরম হতে শুরু করবে, আবার এই তোমার ভিতর খুশু চলে আসবে। সো মানে বলতেছে এখানে খুব মানে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। ও বান্দারা, ও বিশ্বাসীরা, তোমাদের মানে নিরাশ হওয়ার কোনো কারণ নাই। কেননা যেভাবে আল্লাহ তাআলা মৃত পৃথিবীকে বৃষ্টির মাধ্যমে তাজা করেন, সিমিলারলি আল্লাহ তাআলা শক্ত অন্তরকে কোরআনের মাধ্যমে নরম করতে পারেন। সো আমাদের এখন যেটা করতে হবে যে এই এই কোরআনের সাথে সম্পর্কটা তৈরি করতে হবে, যাতে আমরা আমাদের মানে আত্মাটা মানে নরম হয়। এবং এখানে আল্লাহ বলতেছেন, why Allah mentions earth not heart directly, the earth is more hopeless than the heart. আর্টটা আরো কঠিন। আর্টের জন্য যে আর্টটা পানিতে কোনো, এখানে আমার মানে খরা আর খরা আর খরা, এখানে তো আর বালি আর খরা, এখানে তো পানি জীবনেও হবে না, কঠিন বিষয়। মানে এখানে পানি আশা করা খুবই কঠিন, কিন্তু আল্লাহ চাইলে ওখানে পানি নিয়ে আসতে পারেন, ওখানে গাছ দিতে পারেন। কিন্তু অন্তত তার চেয়ে ইজি জিনিস আল্লাহ বলছে তো তার চেয়ে কঠিন জিনিস, যেটা হচ্ছে আমি পৃথিবীর যে কোনো রাফ এরিয়াকে আল্লাহ গ্রিন করে দিতে পারেন। সো ডিফিকাল্ট। তা আল্লাহ বলছেন তোমার হার্টটা কিন্তু এর চেয়ে সহজ। আল্লাহ হার্টটাকে আবার নরম করতে পারাটা এটা এর চাইতে সোজা। এই জন্য কঠিন কথা আল্লাহ তাআলা বলতেছেন। লুক at দিস মেটাফর, এই উপমাটা খেয়াল করো। আল্লাহ তাআলা কিন্তু একটা মানে মৃত একটা ল্যান্ডকে তাজা করে ফেলতে পারে বৃষ্টির মাধ্যমে। আল্লাহ তোমার যদি মানে কোরআনের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করো, দেন ইউর হার্ট আল্লাহ তাআলা উইল মেক ইট সফট। এবং এই সম্বন্ধে একটা সুন্দর একটা দোয়া, যেটা আমি একদিন পরে বুঝলাম। এই দোয়াটা সাধারণত মানে কোরআন খতমের পরে আমি শুনছি কোরআন খতমের পরে বেসিক্যালি যেদিন আমাদের রোজার মধ্যে কোরআন খতম হয়, তখন এই অনেক দোয়ার ভিতরে তখন 1 ঘন্টা ধরে দোয়া হয়। একটা দোয়া আমার কানে ভাসতেছিল, সেই দোয়াটা আজকে এইটা পড়তে গিয়ে চোখে পড়লো। এই দোয়াটা হলো এরকম, পড়াশোনার দোয়াটা বলা হচ্ছে, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিয়া কুলুবিনা। ও আল্লাহ, মেক দিস কোরআন রাবিয়া কুলুবিনা, স্প্রিং অফ আওয়ার হার্টস, অথবা রেইন অফ আওয়ার হার্টস, একই কথা, রেইন। ওই যে রেইনটা আমাদের হার্টটাকে পুনর্জীবিত করবে, সেই কথা এখানে বলা হচ্ছে। স্ট্রেঞ্জ, এক্স্যাক্টলি সেই কথা, সেই একই ফিলিং। রাবিয়া, যদিও রাবিয়া মানে কোনো জায়গায় স্প্রিং, কোনো জায়গায় রেইন, এটা আরবিক একটা শব্দ যেটা মাল্টিপল মিনিং হতে পারে। আল্লাহুম্মা জালিল কোরআন রাবিয়া কুলুবিনা ওয়া নূরি সুদুরিনা ওয়া জালা আহজানিনা ওয়া জাহাবা হুমুমিনা ওয়া গুমুমিনা। অনেক বড় আর সুন্দর একটা দোয়া, এটা প্রায় আমি আমি শুনি, কিন্তু আমি মানেটা খেয়াল করি নাই। কিন্তু আজকে এই ক্লাসটা পড়তে গিয়ে এই এই সার্চে এটা পেয়ে গেলাম, রবিয়া কুলুবিনা, যে মেক কোরআন দ্য স্প্রিং রেইন অফ আওয়ার হার্টস, দ্য লাইট অফ আওয়ার চেস্ট অ্যান্ড দ্য রিমুভার অফ সরোজ অ্যান্ড ডিসপেল অফ ওয়ারিজ অ্যান্ড ডিস্ট্রেস। যেটা আমাদের অন্তর থেকে আমাদের যত হুমুমিনা মানে ওয়ারিজ এবং যত কষ্ট আছে সেগুলো আল্লাহ তাআলা দূর করতে চাচ্ছি থ্রু দিস কোরআন। এই কোরআন খতম দিয়ে কিন্তু এটার মাধ্যমে নট অনলি ইজ আস্কিং হিম টু, আল্লাহ বলতেছে আমাদের অন্তরকে করে দাও, মানে মানে স্প্রিং এর মতো আমাদের অন্তরকে মানে বৃষ্টি ফেলো, আলোর বৃষ্টি আমাদের অন্তরে ফেলো, যেটা আমাদের অন্তর থেকে আমাদের দুঃখ কষ্ট ওয়ারিজ যা আছে সব আল্লাহ দূর করে দাও, এই বৃষ্টিতে ভিজায় সবকিছু চলে যাক সবকিছু। এক্স্যাক্টলি, এটা একটা খুব সুন্দর একটা জিনিস, যেটা আসলে এই যে আল্লাহ যেটা আজকে এখন যেটা বললেন যে এই মনে রাখো, ইলামু আন্নাল্লাহ ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ওয়া ক্বাদ বায়্যানা লাকুম লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাআকিলুন। যারা বোঝার চেষ্টা করে, যাদের আকল আছে, থিঙ্ক কেয়ারফুলি আল্লাহ কি করতেছেন। ট্রাই টু ইউজ দিস অ্যানালজি ইন ইউর ওন লাইফ উইথ দ্য বুক। তারপর যেটা আল্লাহ বলতেছেন, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি, সাডেনলি মুসাদ্দিকিন, এই শব্দটা কিন্তু একটু জটিল। মুসাদ্দিকিনা আমি এখানে লেখার চেষ্টা করছিলাম, একটু দেখি। মুসাদ্দিকিনা এই সাদাকা থেকে আসে। এই সাদাকা শব্দটা কিন্তু ট্রুথফুল, সাদাকা, সাদাকা, সাদাকাহ
হচ্ছে চ্যারিটি। এটা সাদাকা লিখে কিন্তু এটা তা মারবুত আছে, সাদাকা মানে চ্যারিটি। আহ এবং ফর্ম টু তে মানে ফর্ম এটা আসলে মানে এই যদি ইয়ে হয়, ফর্ম 5 হচ্ছে তাসাদ্দাকা। তাসাদ্দাকা হচ্ছে হলো মানে মানে নর্মালি ফর্ম 5-এ আসে হচ্ছে হলো চ্যারিটি, আর বাকি সব সময় সত্যতা, ট্রুথফুল। সাদাকা ট্রুথফুল, ট্রুথফুলনেস। এবং যদি ফর্ম 5-এ এসে যারা গ্রামার স্টুডেন্ট বলতে বুঝতে তাদের হচ্ছে হলো ফর্ম 5-এ আসলে তখন এই শব্দটা মিনিং হয়ে যায় চ্যারিটি, নাহলে ট্রুথফুলনেস। যদি বলি, যেন একটা এক্সাম্পল দিলাম, সাদাকা ফি কাউলিহি হি ওয়াজ ট্রুথফুল ইন স্পিচ। সাদাকা ফি কাউলিহি হি ওয়াজ ট্রুথফুল ইন স্পিচ, সে কথা সত্য ছিল। আর যদি বলি এটাকে ফর্ম 4-5-এ নিয়ে যাই, তাসাদ্দাকা বিমালিহি মানে হি গেভ চ্যারিটি ফ্রম হিজ ওয়েলথ। এই তাসাদ্দাকা এখানে ট্রুথফুল না, তাসাদ্দাকা, সাদাকা সাদ্দাকা তাসাদ্দাকা ফর্ম 5-এ, এটা মিনস চ্যারিটি। সো এবং ওখান থেকে এর যে মুতাসাদ্দিকা, মুতাসাদ্দিক, মুতাসাদ্দিকটা তাটা চলে গেছে, মুসাদ্দিক হয়ে গেছে, তাটা অ্যাসিমিলেট করে গেছে, এই জন্য সোয়াদেব সাদ্দা চলে আসছে। যার জন্য এই উচ্চারণটা একটু কঠিন। মুসাদ্দিক, এই দুইটাই সাদ্দাটা পড়তে হবে, তাটা চলে যাওয়ার জন্য এখানে মুতাসাদ্দিকটাকে মুসাদ্দিক। মানে আল্লাহ বলতেছেন যে সার্টেনলি যারা সাদ্দাকা দেয়, পুরুষের মহিলা, এবং মুসাদ্দিকাত মানে মুসাদ্দিকাত যারা মহিলাদের ভিতরে যারা সাদাকা দেয়, তাদেরকেও আল্লাহ অ্যাড্রেস করতেছে। সাডেনলি পুরুষ সাদাকা গিভার অথবা মহিলা সাদাকা গিভার, ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা, যারা আহ, আল্লাহকে কর্দে হাসানা দিছে, লোন দিছে। কি লোন? কর্দ হাসানা, একটা গুড লোন দিছে। যারা আল্লাহকে একটা সুন্দর গুড লোন মানে কর্দ হাসানা দিছে, আল্লাহ বলতেছেন ইউদাফুল্লাহুম, তাদেরকে আল্লাহ বহুগুণ বাড়ায় দেন। ওয়ালাহুম আজরুন আলী, আজরুন কারিম, আল্লাহ তাদেরকে অনেক আজর, প্রতিদান, সম্মানজনক প্রতিদান দিয়ে থাকেন। হঠাৎ সাবজেক্টটা চেঞ্জ হয়ে গেল, মানে এই মানে হার্ট মানে মানে হার্টের সমস্যা থেকে চলে আসছে দানে চলে আসছে। আল্লাহ বলতেছেন, আলোচনা করবো কেন যে দানের সাথে কি সম্পর্ক, যে আল্লাহ বলতেছেন যারা পুরুষ, পুরুষ মানে মহিলা দুজনকে আলাদা করে বলা হচ্ছে এই কারণে যে অনেক সময় মনে করা হয় যে এই দান করাটা মানে পুরুষেরই দায়িত্ব, পুরুষরাই পারে, বা এটা মহিলারা পারে না। কিন্তু আসলে বলা হচ্ছে মানে এই এই ভালো কাজে আহ মহিলাদেরও এই মানে ইকুয়ালি কেপেবল। এটা একটা মানে জেন্ডার বেসড একটা কোনো ইয়ে না যে একমাত্র পুরুষই দান করতে পারে, তাদেরই আত্মা আছে দান করার, মহিলাদের ওই কোনো আত্মাও নাই, তারা কোনো বুদ্ধিও নাই, তারা কিছু পারেও না। দ্যাট ইজ নট রাইট। এই ভার্চুটা ইজ গিভেন টু পুরুষ, দুজনকে এই এই গুণাবলী দেওয়া হয়েছে। এই গুণাবলীটা জেন্ডার স্পেসিফিক না, ডোনেশনের ক্ষেত্রে মানে এই জেন্ডার স্পেসিফিক না, মহিলাও দিতে পারে, পুরুষও দিতে পারে। সেজন্য আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন পুরুষ হোক আর মহিলা হোক, তারা যদি আল্লাহকে একটা গুড লোন দেয়, আল্লাহ সেটাকে মাল্টিপ্লাই করে দেবে, বহুগুণে বাড়ায় দেবে, এবার তার জন্য বিশাল রিওয়ার্ড বসে আছে। আর কেন কথাটা আসলো যে মানে এটা কারণ হচ্ছে কি, যদি আমার হার্ট মানে মানে শক্ত থেকে নরমের দিকে চলে আসে, তার একটা আউটকাম হবে কি, সে ডোনেশন করতে পারবে। কি সম্পর্ক, একটা অদ্ভুত কথা চলে আসলো। যদি আমার হার্ট নরম থেকে শক্ত থেকে আমি আস্তে আস্তে নরম হয়ে গেল, নরম হওয়ার সাইন হচ্ছে একটা একটা সাইন হচ্ছে হলো তার দান করতে আর বাধা থাকবে না। সে দান খুব সহজে করতে, দান করতে তার গায়ে খুব একটা লাগবে না। মা অসুবিধা নেই, আল্লাহ রাস্তা, আল্লাহ জিনিস আল্লাহকে দিব, অসুবিধা কোথায়? মানে আকিমুস সালাহ ওয়া আতুজ জাকা, জাকা মানে এটা তো জাকাত দেওয়া, কিন্তু এটা হচ্ছে সাদাকা মানে জাস্ট চ্যারিটি, যে কোনো চ্যারিটি, মানে মানে নট জাকা। এটা সে চ্যারিটি দিতে তার আর গায়ে বাঁধতেছে না, কেননা তার 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 আত্মাটা চেঞ্জ হয়ে গেছে এখন, তার মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে গেছে। এই জন্য বলি এক জায়গায় লিখছে আমি মাইন্ডসেটটা কিভাবে চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে যে মানে যেহেতু সে এখন তার আত্মাটা অনেক মানে আত্মার ভিতর প্রশস্ত হয়েছে, আত্মাটা সফট হয়ে গেছে। এই সফট হওয়ার যাওয়ার জন্য যেটা হচ্ছে কি যে মানে তার ওই আল্লাহর সাথে সম্পর্ক খুশু চলে আসছে, যার জন্য সে কিন্তু চ্যারিটি দিতে গেলে সে কিন্তু লস হয়ে যাচ্ছে, সে ভয় পাচ্ছে না। সে ও লস হয়ে গেল, আমার এতগুলো টাকা দিলাম, ফকির হয়ে গেলাম নাকি আমি, আরে তাহলে এখন গরিব হবো কিনা, সে কিন্তু ওই ভয়টা সে আর পাচ্ছে না। সেই ভয়টা পাওয়া খুবই কঠিন, কারণ সে খুশুটা এত বেড়ে গেছে যে এখন সে ডোনেট করতে গিয়ে ভাবতেছে না যে আমি ফকির হয়ে যাবো এখন, মানে ফকির হওয়ার কোনো
ফকির একটা হওয়ার যে একটা ভয়, এই যে যে একটা কথা আছে, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, চ্যারিটি ডাজ নট ডিক্রিজ ওয়েলথ। চ্যারিটি কেননা অলওয়েজ আমাদের ভিতরে একটা ভয় থাকে, টাকা দিলেই বুঝি আমি ফকির হয়ে যাবো, টাকা দিলেই বুঝি ফকির হয়ে যাবো। কিন্তু কেন ফকির হবা? এই টাকাটা কার হাতে আছে? কে টাকা দেয়? তো আল্লাহ বলতেছেন যে যে এই যখন সে চ্যারিটি দিতে পারবে, তখন কিন্তু আর ফেক না, কিন্তু চ্যারিটি দেওয়াটা কঠিন কাজ। চ্যারিটি দেওয়াটা কঠিন কাজ, সুতরাং তার আত্মা নরম হয়েছে বলেই সে চ্যারিটি দিতে পারতেছে, পুরুষ হোক আর মহিলা হোক, সে দিতে পারতেছে। কেননা সে তার তাওয়াক্কুলটা অনেকটা আল্লাহ হাতে চলে যাচ্ছে, সে বুঝতে পারছে, এবং সে হি ইজ গিভিং আউট অ্যান্ড হি ইজ নট ফিয়ারিং অ্যাবাউট গেটিং পোর। গরিব হবে সেই ভয়টা সে আর পাচ্ছে না, এবং সে চ্যারিটি করতে তার গায়ে আটকাচ্ছে না। এবং আল্লাহ একটা আয়াতে খুব সুন্দর কথা বলতেছেন, এই যে সূরা বাকারা 261-তে, যে আল্লাহ রাস্তায় যারা ব্যয় ব্যয় করে, সেই ব্যয়টা ইজ জাস্ট লাইক এ সিড। মানে একটা ধর আমি 1 টাকা দিলাম, একটা সিড হলো, 1 টাকা দিলে একটা সিড হলো, একটা বিচি, সেই বিচি থেকে 7টা স্পাইক তৈরি হলো, 7টা শীষ। অ্যান্ড ইচ স্পাইক হ্যাজ 100 গ্রেইনস। সেখান থেকে প্রত্যেক স্পাইকে 100 করে গ্রেইন আসলো, মানে একটা গ্রেইন দিয়ে একটা দানা থেকে 7টা শীষ, 7টা শীষ থেকে প্রতি শীষে 100 করে গ্রেইন আছে। তার মানে 700 গ্রেইন তৈরি হয়েছে। মানে একটা সিড থেকে 700 সিট তৈরি হয়েছে। বলার চেষ্টা করলো, আল্লাহ বলতে চাচ্ছেন এখানে, বুঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে যে যদি আমি ডোনেট করি, তাহলে একটা টাকা 700 গুণ বেড়ে যাচ্ছে। এ সিড দ্যাট 7টা স্পাইক থেকে 100 করে থাকে 700। এখন কথা হচ্ছে যে ইন্টারেস্টিং, চিন্তা করে দেখলাম, মানে অনেক একটা তাফসিরে বলতেছে যে আল্লাহ বলতে পারতেন তুমি যদি 1 টাকা দাও 700 গুণ পাবা, বললেই তো হতো। মানে এইসব সিডের কথা বলার কি দরকার ছিল? বলতে পারতেন যে তোমার যদি 1 টাকা দাও, তোমার 700 গুণ বাড়ায় দেবো, তাহলে বুঝে যেত। হ্যাঁ, 700 এখানে 700 দেখা যাচ্ছে, একটা সেই 7 স্পাইক, 6 গুণন 1, 700, 700। তার 700 না বলে আবার এত সিড ফিড আনলো কেন? ধানের শীষে ভোট দেওয়ার কি দরকার এখানে? কেন দেওয়ার দরকার হচ্ছে? এখানে বলা হচ্ছে যে যে এই সিড থাকার কথা হচ্ছে যে এই সিডটা হচ্ছে হলো একটা মানে একটা জিনিস যেটা মানে যখন গ্রো করে, গ্রোটা দেখা যায় না। মানে সিডটা যখন মাটির তলে যেই আমরা, তো সেখান থেকে একটা গাছ বেরোবে, গাছ থেকে 7টা শীষ বেরোলো, শীষ থেকে এটা বেরোলো। এটা কি আমরা দেখার চেষ্টা করি কখনো? দেখি সিটটা কোথায় গেল, আমি যে মাটির তলে দিলাম, ওর কি অবস্থা হলো, দেখি মাটির তলে ক্যামেরা নিয়ে বসে আছে কিনা? না, দিয়ে রাখছি, আল্লাহ ভরসা। দেখা গেল বৃষ্টি হলো, একদিন দেখি শুধু শুধু গাছ বেরোলো, সেখানে কখন যে 7টা হয়ে গেছে আমি জানিও না, কখন যে 7টা থেকে 100 করে বেড়ে গেছে আমি জানিও না। ইউ উইল নট। আল্লাহ বলতেছেন যে সিড মানে হচ্ছে হলো যে সিডটা দিয়ে যে গ্রো হবে, গ্রো এর কোনো শেষ নাই, কারণ 7টা জায়গায় 8টা স্পাইক হতে পারে, 10টা স্পাইক হতে পারে, এবং এই সিডটা পরে গিয়ে আবার সিড তৈরি করবে, সেখান থেকে আবার বেরোবে। মানে মানে এটা পারপিচুয়াল একটা মানে গুণাবলী, এটা নেকি সুযোগ চলে আসতেছে। মানে এত মানে বিশাল বিশাল হতে পারে ইয়েটা, কিন্তু এট দ্য সেম টাইম এই গ্রোটা কিন্তু আমি দেখতে পাই না। যে এই যে আমারটা মাটির তলে বাড়তেছে, এটা কি আমি দেখতে পাই না, কিন্তু আশ্বাস আছে হ্যাঁ বাড়বে। সুতরাং আমি যে টাকাটা দিলাম, টাকাটা যে কিভাবে বাড়বে, কিভাবে বাড়তেছে, সেটা কিন্তু আমি দেখতে পাবো না আমার চোখের সামনে। এই যে আমি দিলাম, অনেকে বলে যে টাকা দাও, কালকে তুমি 10 গুণ ফেরত পাবা। আই মে নট সি দ্যাট ওয়ে। অনেকে বলার চেষ্টা করে যে দিলে সাথে সাথে ফিরে আসবে। হ্যাঁ আসবে, কিভাবে আসবে সেটা যেমন সিড মাটি তুলে পুঁতে দিলে দেখা যায় না কিভাবে হচ্ছে। ইট টেক্স টাইম, 6 মাস, 3 মাস, 6 মাস লেগে যেতে পারে। ইট উইল কাম ব্যাক। এই জন্য দিচ্ছেন। আল্লাহ তালা এই কথা সিডের সাথে তুলনা করছেন, যে এটা একটা সিড, একটা বীজ, যে বীজটা গ্রো করবে, এবং এই বীজটা পড়লে আবার গ্রো করবে, এবং গ্রো করার সময়টা আমি দেখতে পাচ্ছি না, আর দেখার ক্ষমতাও নাই, ধৈর্য হবে না যে এটা কিভাবে বাড়তেছে। প্রতি সেকেন্ডের ভিডিও টেপ করা সম্ভব না, এটা টু মাচ বোরিং হয়ে যাবে। কিন্তু একদিন দেখা যাবে যে এই মানে আল্লাহর রহমতে দেখা যাবে সুন্দর একটা গাছ হয়ে গেছে, ফলে ফুল মানে যে ধানে ভরে গেছে, লুক সো গুড। যে দেখা যাচ্ছে যে একটা সিট থেকে আল্লাহ বলতেছেন যদি তোমরা, এখন আল্লাহ বলতে শব্দ এখানে কারদান হাসানা বলতেছেন এই কারণে, আল্লাহকে ডোনেট করতে বলতেছে না। আল্লাহ রাস্তায় টাকা দেওয়া মানে হচ্ছে হলো, আল্লাহ রাস্তায় খরচ করা মানে হচ্ছে হলো আল্লাহকে লোন দেওয়া। আল্লাহকে টাকা ঠাকা পড়ছে, টাকা পড়ে নাই, আল্লাহকে লোন কথা বলতেছে, আল্লাহকে লোন দাও, গুড লোন দাও। এখন লোন দেওয়ার কারণ হচ্ছে কি, আমাদের জন্য একটা, এটা আমাদের জন্য গুড নিউজ, যারা তাও চিন্তা করতেছে টাকাটা দিব, নষ্ট হবে কিনা, নষ্ট হবে কিনা, নষ্ট হবে কিনা। আল্লাহ বলছে লোন দাও, ঠিক আছে লোন দেয়, লোন হিসেবে দাও। লোন দিলে মানে কি, টাকাটা ফেরত পাবা। ফেরত পাওয়া কতটুকু? এটা ওই সুদ আসলে না, এটা ইনফিনিটলি বেশি টাকা দাঁড় করো, যেহেতু লোন বলছে আল্লাহ। লোন বলছে মানে হচ্ছে হলো এই টাকাটার রিওয়ার্ড আমি পাবোই। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, বিকজ ইটস এ লোন। মানে আল্লাহকে কর্জ দিচ্ছি।
কর যদি দেওয়া হয় লোন আকারে যাচ্ছে, লোনের টাকাটা আমি ফেরত পাবোই পাবো, ওয়ান ওয়ে অর দ্য আদার। সুতরাং আমি যে টাকা ডোনেট করতেছি, টাকাটা লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। শুধু কি করতে হবে, এটা হয়তো কারদান হাসানা। হাসানা মানে একটা গুড লোন দিতে হবে। এই লোনের পিছনে আমার কোনো মানে কাউকে যখন আমি টাকাটা ফেরত দিব, ডোনেট করবো, তখন কিছু কিছু মানে আদব মেনটেন করতে হবে। যে লোনের পিছনে যেমন আমি একটা ছিল মান্না ওয়া আজা, মানে ওইটার পিছনে আমি কোনো, ওই টাকার পিছনে আমি কোনো মানে খারাপ ব্যবহার করতে পারবো না। টাকা দিয়ে যাকে দিলাম তার খারাপ ব্যবহার করতে পারি না। মান্না মানে হচ্ছে তার সাথে কোনো মানে কোনো রিপে, কোনো একটা কাইন্ডনেস ফেরত পাওয়া, যে তোকে কিন্তু এটা দিলাম, বদলে কিন্তু এটা আমার ধানগুলো তুলে এনে দিবি, তোকে আমি প্রতি বছরে আমি ডোনেট এত টাকা ডোনেট করবো, কিন্তু আমাকে কিন্তু এই কাজগুলো করে দিতে হবে। তার মানে আমি কিছু রিওয়ার্ড আমি তার কাছে এক্সপেক্ট করতেছি, ওটা এক্সপেক্ট করা যাবে না। উইথ নো এক্সপেকটেশন, তার কাছে যাকে আমি টাকাটা দিচ্ছি তার কাছে আমি কোনো কিছু আশা করি না, ফি সাবিলিল্লাহ দিয়ে ফেলছি, এর বদলে তুমি আমার কাজ করে দিবা, আমার এটা করে দিবা, আমার ওটা করে দিবা। ওটা আলাদা বেতন দিতে হবে তাকে, কিন্তু আমি তাকে বেতন বা দেওয়া বাদ দিয়ে ওখান থেকে দিতে পারতেছি না। এটা 100% ফি সাবিলিল্লাহ সে পাবে। এবং এটা নিয়ে আমি তাকে কোনো খারাপ কথা বলতে পারতেছি না কোন রকম, মানে মানে যেহেতু আমি তাকে টাকা দিছি, সুতরাং তাকে আমি হামকি দামকি করলাম, খুব বকাঝকা করলাম, যাচ্ছে তাই বলা বলি করলাম, যেহেতু সে টাকা নিছে আমার কাছ থেকে। নট দ্যাট কাইন্ড অফ লোন। সো when you gift in the sake of Allah, কারদান হাসানান, একটা গুড লোন দিতে হবে। এবং ওইটার জন্য যদি কার্দ, আল্লাহ তাআলা উইল রিটার্ন ইট ইউদাআফুল্লাহু, কতবার 700টা, ইভেন মোর। কিন্তু এটা গ্রোথটা আমরা ওই ধানের মতোই, আমরা ওই বীজটার মতোই আমরা গ্রোথটা দেখতে পাবো না। কখন কিভাবে মাটির তলে হচ্ছে ওটা বোঝার ক্ষমতা আমার নাই। মাটির তলে কিভাবে ওখানে ধান থেকে আস্তে আস্তে গাছ বেরোচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, সেই সেই ধৈর্যটা আমাদের থাকতে হবে। ইট উইল কাম ব্যাক। এবং আল্লাহ তাআলা অনেক আজর দিবেন যারা এই এই ডোনেট করতে পারবে। তো মানে এই যে যেটা লেখার চেষ্টা করলাম, যে যে প্যারেন্টটা যেটা আল্লাহ খেয়াল করতে বলতেছেন, সেটা হচ্ছে যে যদি খুশু চলে আসে সে ইনফাক করতে পারবে। এবং যদি ইনফাক মানে খুশু থাকে তাহলে তাওয়াক্কুল করতে পারবে, জাকাত দিতে পারবে। হার্ট যদি সফট থাকে মাল ছেড়ে দিতে পারবে। হার্ট যদি হার্ট হয়ে যায় মালগুলো সব আটকে রাখবে। হার্ট সে সে চিন্তা করতে পারতেছে না, দিলে মানে নিশ্চয়ই আমি ফকির হয়ে যাব, সে তখন সব জমাতে থাকবে। তো এইটা বলছে যে না, এটা করে লাভ নাই। তো লাস্ট আয়াত হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা বিশ্বাস আনছে আল্লাহর উপর এবং তার রসুলের প্রতি, রসুলদের প্রতি, মেসেঞ্জার্স প্লুরালে আছে, রসুলিহি, উলাইকা হুমুস সিদ্দিকুন, তারা কিন্তু সিদ্দিক। দোজ হু বিলিভ ইন আল্লাহ এন্ড হিজ রসুলস, দে আর সিদ্দিক। হুম। ওয়াশুহাদাউ ইনদা রাব্বিহিম, and shahid, and with ইনদা রাব্বিহিম, and with their lord, আজরুহুম নূরুহুম, তাদের জন্য আছে আজর, তাদের জন্য আছে লাইট। হুম। যারা মানে এই আয়াতটা থেকে পরে পরে মনে হবে খুব মানে প্লেন ইংলিশে খেয়াল করলে মনে হবে যারা আল্লাহর প্রতি বিশ্বাস আনছে, রসুলের প্রতি বিশ্বাস আনছে, তারা কিন্তু সিদ্দিক, তারা কিন্তু সুহাদা, তাদের জন্য আল্লাহর কাছে আছে অনেক অনেক আজর, আল্লাহর কাছে পাবে অনেক নূর, অনেক লাইট পাবে। তার মানে কি আমরা সবাই সিদ্দিক, আমরা সবাই সুহাদা? এই প্রশ্ন কিন্তু আসছিল। মানে এক যেগুলো হাদিস, ইন্টারেস্টিং হাদিস, যেখানে একটা ঘটনা ঘটছে, সেখানে হচ্ছে যে ইবনে হাতিম রিপোর্ট করতেছে সাইয়েদনা আবু হুরায়রা একদিন বলতেছিল, তার তার দেশের কোম্পানিরা ছিল, সবাই ছিল তখন, তাদেরকে বলল, আবু হুরায়রা বলতেছেন, কুল্লুকুম সিদ্দিকুন ওয়া শাহিদুন, তোমরা কিন্তু সবাই সিদ্দিক ও শাহিদ। তখন সবাই বলতেছে, কি বলো তুমি ও আবু বকর, আবু হুরায়রা, এটা কি করে সম্ভব? আমরা হয়ে গেলাম সিদ্দিক শাহিদ, এত সোজা হয়ে গেলাম, ইচ অফ ইউ আর সিদ্দিক শাহিদ। তো এটা তার অবাক হয়ে গেছিল, এটা কি করে সম্ভব? মানে হোয়াট আর ইউ সেইং আবু হুরায়রা, এটা তুমি কি বলো? আমরা সবাই সিদ্দিক এবং শাহিদ হয়ে গেছি। তো বলো যে বিশ্বাস না হয় 19 নম্বর আয়াতটা পড়ো, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুনা ওয়া শুহাদা। হুম। তো এটা দেখে অনেকে বলার চেষ্টা করে, যদিও এটা at that time he was explaining as a good news, আবু হুরায়রা, যে এটা মানে মানে দে আর প্রত্যেকে যারা বিশ্বাসী প্রত্যেকেই সিদ্দিক এবং সুহাদা। কিন্তু তাফসীর দেখা যায় যে আরো আয়াত আছে, যে আয়াত দিয়ে দেখা যায় যে আসলে এটার ভিতরে আরো কিছু কথা আছে। যেমন সূরা নিসা 69-এ দেখানো হচ্ছে আল্লাহ তাআলা মানে এই মানে সমগ্র মানব মুসলমান জাতিকে কতগুলো ভাগে ভাগ করছেন। সেটা হচ্ছে নবী, সিদ্দিক, সুহাদা, সালেহ। সালেহ যারা
নবী হচ্ছে এক ক্যাটাগরি মানুষ। তারপরে স্টেপ হচ্ছে সিদ্দিক। সিদ্দিক মানে কি, যারা সত্য বলতে পারে, সত্য অন্তরে আছে, তার মানে অন্তরে, কাজে এবং কর্মে সত্যবাদী সিদ্দিক। এটা কিন্তু ডোনেটার না, মানে মানে মুতাসাদ মানে তাসাদ্দাকা যেটা বললাম, সেই ফর্মে আসলে তখন আসবে হচ্ছে ডোনেটার। এটা হচ্ছে মানে ডোনেট করে না, এরা হচ্ছে সিদ্দিক, মানে হচ্ছে এরা সত্যবাদী, সবসময় মানে সত্যের পক্ষে থাকে, কাজে কর্মে অন্তরে বিশ্বাসে সত্যবাদী। এবং এরকম সিদ্দিক সংখ্যা মানে বলতে গেলে একজনই আছে, আমাদের আবু বকর সিদ্দিক। হি ওয়াজ সামবারি, হি ওয়াজ, তার দেহ মনে অন্তরে চিন্তায় ধারণায় চেতনায় সবকিছু ওয়াজ সিদ্দিক। এখানে কোনো কোনো ইম্পিউরিটি তার ছিল না, কোনো ইম্পিউরিটি, সত্য ধারণ করছেন। সবাই যখন ফেল করতেছেন, মানে অনেক জায়গায় দেখছি আমরা যে যখন পরীক্ষার সময় আসছে, যেমন এই যে মানে ইয়েতে সেই হুদাই মানে হুদাই হুদাইদা হুদাইফা ওই যে যেখানে ইয়েটা হলো, যে ওই যে একটা ওই হুদাইবিয়া। হুদাইবিয়া, যেখানে থ্যাংক ইউ, যেখানে ওই যে মানে একটা প্রবলেম তৈরি হয়েছিল এবং প্রফেসর নেতৃত্ব নিয়ে কথা উঠতেছিল, কি হবে কি হবে, এখন সবাই খেপে ফায়ার হয়ে গেছে। এটা বিরাট আমার আলোচনা করছে এখানে, যেখানে একটা ইমোশনাল একটা বিরাট সমস্যা দেখা দিছিল। সেখানে দেখা যাচ্ছে যে হি ওয়াজ দ্য ওয়ান, হি ওয়াজ স্টিল, একটু উনিও অসন্তুষ্ট হলেও হি ওয়াজ দ্য ওয়ান টু কাম ব্যাক ফার্স্ট, আবু বকর সিদ্দিক। এবং যখন দেখা যাচ্ছে যে ওই ইয়েটা নিয়ে হাসাহাসি হচ্ছে, ওনার সে ইসলামের রাজ নিয়ে কথা হচ্ছিল, হি ওয়াজ দ্য ওয়ান ফার্স্ট, হি সেড, ও হিজ প্রফেসর সেড, আই বিলিভ। ডোনেশনের ক্ষেত্রে যখন বলো কি কে দিতে হবে, টাকা লাগবে, সবার আগে সব টাকা সে দিয়ে গেছে। উই ক্যানট বি সিদ্দিক, সিদ্দিক ইজ ভেরি ফিউ। কোরআনে এই সিদ্দিক শব্দটা খুব বেশি ইউজ করা হয় নাই, ইজ ফিউ। কিন্তু তারপর হচ্ছে ওয়াস সুহাদা, মানে সুহাদা মানে হচ্ছে দুইটা মিনিং হয়। একটা সুহাদা মানে যে শাহিদ, মানে দুই ভাগ হতে পারে, একটা হতে পারে সে হি ইজ উইটনেস কারী, অথবা যে যারা আল্লাহ রাস্তায় আহ, শহীদ হয়, মানে মারা যায়, তাদের শাহিদ বলা হয়। আবার শাহিদ মানে হচ্ছে যে উইটনেসকারী, উইটনেস, যে উইটনেস করে, যে সাক্ষ্য দেয়, যে এটা এখন মানে শহীদ যারা আল্লাহ রাস্তায় মারা যাচ্ছে, শহীদ হচ্ছে, তারা হচ্ছে হলো মানে সত্যের পক্ষের একটা চরম স্যাক্রিফাইস, যে আমি আমার জীবন দিয়ে সত্যের পক্ষে আমি রায় দিয়ে গেলাম। সত্য সাক্ষ্য দিচ্ছে অন্তরে এবং সে কর্মে জীবন দিয়ে সে সত্য সাক্ষ্য দিয়ে গেল। এই জন্য বলা হয় তাকে শহীদ বলা হচ্ছে, গিয়ে সে সত্যের জন্য জীবন দিয়ে গেছে, সত্যের জন্য জীবন দিয়ে গেছে। আর সালেহ মানে সে মানে যেটা আমরা রাইচিয়াস পিপল, আমরা এই গ্রুপে আমরা থাকার চেষ্টা করি। সুহাদা হচ্ছে যারা সত্যের জন্য জীবন দিচ্ছে অথবা সত্যের পক্ষে লড়াই করতেছে। কিন্তু সিদ্দিক সত্যের আরেক ধাপ উপরে, যারা মানে আরো পিওর, সত্য তার অন্তরে বাইরে কোনো মিক্স হবে না, এখানে কিছু ইম্পিউরিটি থাকলেও এট দেন দে স্যাক্রিফাইস দেয়ার লাইফ। হ্যাঁ, আমি তো একটু কিছু ভুল ত্রুটি থাকতে পারে, আমার সব সত্য বুঝতে পারি নাই, কিন্তু একটা সত্যে আমি জীবন দিয়ে দিয়েছি, হি সুহাদা এন্ড ওয়াস সালেহ। তো আল্লাহ তাআলা যদিও এখানে দেখাচ্ছে যে দে আর দ্য সেম, দে আর এখানে আয়াতে মনে হতে পারে যে লাইক আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলার চেষ্টা করলেন যে আমরা বুঝি সবাই মানে মানে সিদ্দিক, কিন্তু তা ঠিক না। এবং একটা ইন্টারেস্টিং এখানে একটা ইয়ে আছে, এখানে একটা স্টপেজ আছে, একটা এই যে এখানে সিদ্দিক পরে একটা স্টপেজ আছে, একটা স্টপেজ মানে পড়তে হবে এইভাবে যে আল্লাহ রসুল যারা বিশ্বাস করে তারা সিদ্দিক, তারপর একটা সেমিকলন, ওয়া সুহাদা, এবং যারা সুহাদা শহীদ তারা আল্লাহর কাছে পাবে আজরুহুম ইনদা আজরুহুম ওয়া নূরুহুম। তার মানে এটা দুই জিনিস, মানে ইটস টু ডিফারেন্ট এক্সপ্রেশনস। এখানে বসে ধরে নিতে হবে এখানে একটা সেমিকলন আছে একটা, এই ওয়াকফ থাকার জন্য, এই সাইডে থাকার জন্য এখানে থেমে গেলে ইট লুকস লাইক সেমিকলন। তো এখানে এখানে সিদ্দিক, তারপর হলো ওয়া সুহাদা ইনদা রব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। এবং এটার উল্টা কথা হচ্ছে ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। এবং যারা মানে কাফরু কুফর করবে, যারা মানে ইয়ে করবে, কাযযাবা করবে আল্লাহর আয়াতসমূহ সম্বন্ধে, তারা কিন্তু মানে দোজখে তার স্থান। এখন হঠাৎ করে এই কথা আসলো, ইন্টারেস্টিং, যে মানে আহ দুটাই কিন্তু খারাপ জিনিস, কুফুর করা, কাযযাবা করা, দুটাই কিন্তু খারাপ। মানে একই, মানে অনুবাদ করতে গেলে বাংলা ইংরেজি অনুবাদ দুটো খুব কঠিন দেখায়। কখনো বলে কুফুর মানে হচ্ছে যারা আহ, মানে এখানে কি লেখছে, ডিসবিলিভড। আবার কখনো বলা হচ্ছে যে যারা রিজেক্ট করে,
এই দুইটা রিজেক্ট ডিসবিলিভ দুইটাই মাঝে মাঝে দুইটাই মানে অল্টারনেটলি ইউজ করা হয়। কিন্তু আমি একটা ইন্টারেস্টিং জিনিস পাইছি, সেটা হচ্ছে যে আহ, যেটা হচ্ছে হলো এই এই ইয়েতে পাইলাম, সেটা হচ্ছে যে কাফারু শব্দটা বেসিক্যালি রিজেক্টিং ইনওয়ার্ডলি, মানে তার অন্তর থেকে সে অস্বীকার করে যাচ্ছে। মানে কাফারু মানে যে মানে অন্তর থেকে অস্বীকার করে যাচ্ছে, মানে হচ্ছে হলো অন্তরে কোনো সত্য সেগুলোকে সে ঢেকে ফেলতেছে, সে অস্বীকার করে যাচ্ছে। আর কাজ্জাবু যারা মানে মানে মিথ্যাচরণ করতেছে, ডিনাই করতেছে, সেটা হচ্ছে আউটওয়ার্ডলি, মানে সে মুখে সে মানে ওটা অস্বীকার করে যাচ্ছে, রিফিউজ করে যাচ্ছে, পাবলিক ডিনায়াল, পাবলিকলি সেটা কাজ্জাবু করতেছে। আর কাফার মনের দিক দিয়ে, তার মানে যারা অন্তরের দিক দিয়ে ডিনাই করতেছে এবং বাহ্যিক ভাবে ডিনাই করতেছে, তারা কিন্তু ইয়েতে থাকবে, এই যে তারা কিন্তু আসাবল জাহিমে হবে। এখন এটার সাথে কিন্তু একটা ইন্টারেস্টিং মিল আছে, যে যারা বিশ্বাসী আমানু, তার উল্টা হচ্ছে হলো কাফারু, যারা বিশ্বাসী ছিল এবং যারা অবিশ্বাসী মানে অন্তর থেকে অবিশ্বাস করে গেছে, সে কাফারু। আর যারা সিদ্দিক ছিল, তার উল্টা হচ্ছে কাজ্জাবু, সত্যটাকে ধারণ করছে, এরা অসত্যটাকে মানে ধারণ করছে, তারা অস্বীকার করে গেছে। এই জন্য এ পাবে লাইট, এ পাবে জাহিম। বেসিক্যালি দুইটা কন্ট্রাস্ট পিকচার এই আয়াতে চলে আসছে আর কি। যে যে যারা মানে মানে আল্লাহ রসুলকে বিশ্বাস করলো, তাদের জন্য আল্লাহ তাআলা তারা হচ্ছে সিদ্দিক, and ডিপেন্ডিং অন দিস সার্কামস্টেন্স তারা সুহাদা, তারাও সুহাদাও কিন্তু আল্লাহ রসুলকে বিশ্বাস করতেছে, বিশ্বাস করেই তারা এমন সাক্ষ্য দিচ্ছে, সাক্ষ্য দিয়ে তাদের প্রাণ চলে যাচ্ছে। কিন্তু এর উল্টাটা হচ্ছে হলো যারা কাফারু, উল্টা অপোজিট অফ সিদ্দিক, তারা সত্যকে অস্বীকার করতে শুরু করছে, অবিশ্বাস করতেছে অন্তর থেকে, অবিশ্বাসী এবং ওয়াকাজ্জাবু, যারা মানে রিজেক্ট করতেছে, এটা পাবলিক মানে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সে তারা আহ, অস্বীকার করে যাচ্ছে আল্লাহর আয়াতসমূহকে। তারা আল্লাহ তাআলা বলতেছে তাদের জন্য ঠিক উল্টা, এরা যে পাচ্ছে আল্লাহর জন্য পাচ্ছে আজর এন্ড নূর, এরা পাচ্ছে হচ্ছে আসহাবুল জাহিম, তারা ইনমেটস অফ দ্য হেল, মানে জাহান্নামের অধিবাসী হবে। তো আর কি আছে, আর মনে হয় তেমন কিছু নাই। ও আর হচ্ছে কি এই যে বাইবেলেও দেখলাম যে দেয়ার অলসো মানে এই হার্ডেনিং হার্ট নিয়ে কথাবার্তা বলছে, যেমন আইজায়া চ্যাপ্টার 6 ফ্রম 9 to 10, সেখানেও কিন্তু এই এই আইজায়া ওয়াজ ওয়ারিড, সে বলতেছে যে আল্লাহ, আইজায়া ইজ নট আস্কিং অ্যাবাউট হার্ডেন হার্টস আরবিট্রারিলি, আদার হি ইজ বিং টোল্ড পারসিস্টেন্ট রিফিউজাল ইজ জুডিশিয়াল হার্ডেনিং। পারসিস্টেন্ট রিফিউজাল মানে এখানে কিন্তু ওই একই কথা বলতেছে, আইজায়া 6 9 to 10, ওই একই কথা, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুন, সেই কথাগুলো তাদের মানে এই অন্তর ডাল হয়ে গেছে, অন্তর শক্ত হয়ে গেছে বলেই তারা চোখ দিয়ে দেখে না, কান দিয়েও শোনে না, তারা হার্ট আছে বুঝতে পারে না, তারা মানে তার কোনো কাজে লাগে না। একই জিনিস কিন্তু এই 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 ভিউটা, এই যে হার্ডেনিং অফ দ্য হার্টস, এটা কিন্তু মানে বাইবেলও মানে তারা এটা হাইলাইট করার চেষ্টা করছে, যদিও বলা হচ্ছে তারা কিন্তু দে গট হার্ডেন বিকজ দে হ্যাড এ মিস্টেক, বিকজ দে ডিডন্ট কাম, তাদের বইয়ের কাছে তারা ফিরে আসে নাই, তারা বহুদিন বই থেকে দূরে ছিল, যদিও বইতে তাদের লেখা আছে, এই কথাগুলো কিন্তু লেখা আছে ইন্টারেস্টিংলি আইজায়া 6 6 9 to 10, তারা কিন্তু লিখছে, অথচ এই কথাগুলোই তারা ওয়াকিবল না, তারা তো এই ধরনের কথাবার্তাগুলো রিয়েল আলোচনা করে না, যে আসলে এটার রুট রুটে কি আছে সেটা হয়তো খেয়াল করে না, এবং ওটা বইতে থাকা সত্ত্বেও এমন যে না, যে এটা যেটা বললাম যে যে এই যে হিডলেসনেস, নট বিকজ ইনফরমেশন নাই, ইনফরমেশন আছে, কিন্তু ইনফরমেশন গুলো সে আমল করে নাই। এলম এন্ড আমলের ভিতরে দেয়ার গ্যাপ অফ ডিফারেন্স, এলমটা পাইছে আইজায়া 6 10-এ, কিন্তু আমল আর করতে পারে নাই, আমল পর্যন্ত আসে নাই, পরে করব পরে করব পরে করব, মানে চিফ প্রিস্ট করে ফেললেই হবে, আমাদের আর করা দরকার নাই, লেট হিম ডু। তো দেখা যাচ্ছে যে পাবলিক সবগুলো ঘুমায় পড়ে গেছে, তারা আর তার অন্তর শক্ত হয়ে গেছে, যদিও তাদের যে কথাগুলো, ভালো কথাগুলো কিন্তু তাদের বইতে ছিল, আমাদের ভালো কথাগুলো কিন্তু আমাদের বইতে আছে। কিন্তু আমি যদি আমার মানে এই 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 ফাতাল আলাইহিমুল আমাদ, যদি আমি দীর্ঘায়িত করতে থাকি, সময়টাকে দীর্ঘায়িত করতে থাকি, একটা আছে হলো মানে তুল আল আমাল, তুলুল আমাল একটা শব্দ আছে, ইউজ করা হয় তাফসীর বইতে, যেখানে বলা হচ্ছে যে প্রলংড হোপ,
সে ওই যেটা বললাম যে উইশফুল থিঙ্কিং, প্রলং হোপ মানে হচ্ছে হলো যে এখানে এই একই শব্দ, ওয়াগাররাত কুমুল আমানি, তাদের ভিতরে একটা উইশফুল থিঙ্কিং যেটা তাদেরকে ডিলিউট করে বা তাদের ইয়ে করে, ওই রকম একটা পরিস্থিতি তৈরি হয় যখন তারা দীর্ঘদিন মানে ঈদের দীর্ঘদিন টাচে থাকে না, এবং দীর্ঘদিন টাচে না থাকার জন্য তার অন্তরটা মানে খুশু আসে না, এবং অথবা যে কারণগুলো আলোচনা করলাম এই সবগুলো মিলেই কিন্তু একটা পরিস্থিতি তৈরি করবে যেটা তাকে এখন ওই এই পুরো জিনিসটাই তার কাছে মানে মনে হবে যে এগুলো এগুলোর কোনো দরকার নাই, দরকার বোধ করবে না, কোনো গুরুত্ব বোধ করবে না। আহ, কিন্তু না করার জন্য সে দেখাচ্ছে, না করার জন্য সে তো ডোনেটও করতে পারতেছে না, বিকজ ইজ, এবং সে এটা বিশ্বাস করতে পারতেছে না যে এটা যে কর হাসানা টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এন্ড আল্লাহ উইল নট, কর যেহেতু হয়ে গেছে, লোন হয়ে গেছে, আল্লাহ হ্যাজ টু পে ইট ব্যাক, শুধু এইটুকু দিবে না, ইট উইল পে ব্যাক ইন অ্যাটলিস্ট 700 টাইমস। এবং বীজের তুলনা করার মানে হচ্ছে হলো যে এটা কিভাবে স্বচ্ছগুণ হবে সেটা আমি দেখতে পাবো না, বিকজ বীজ আনার মাটির নিচে কি হচ্ছে সেটা আমি দেখতে পাই না, যেমন তেমনিও আমি এখানে দেখতে পাবো না আল্লাহ আমাদের কিভাবে এটা বৃদ্ধি করে দিচ্ছেন। মা নাকাসাত মিন মালি, যেটা দেওয়াল আল্লাহ তালা মিন সাদাকাত, যদি সাদাকাত থেকে আমাদের কখনো ইয়ে ইয়ে কমে না, ওয়েলথ কমে না, সেটা প্রফেসর বলে গেছেন যে আমরা দেখছি। তো ওইটা যাতে আমরা খেয়াল করার চেষ্টা করি, এবং এটার সাথে সবকিছুর সাথে এই এই ফাকাসাত কুলুবুমের সম্পর্ক আছে। যে এবং এটার সাথে কি সম্পর্ক, এটা হচ্ছে যে আমি বইয়ের সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, আল্লাহ রিমেম্বার সাথে জিকির সাথে আল্লাহ কোনো সম্পর্ক নাই বলেই এই শেষ পর্যন্ত এসে টাকাতে আটকে গেছে, সে টাকাও দিতে পারতেছে না, সত্য সাক্ষ্য দিতে পারতেছে না, এই সবগুলো এসে মানে এটা হাসি, মানে হাসি তামাশার বিষয় হয়ে দাঁড়াইছে। উইথ দ্যাট আই কনক্লুড, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।